ওই যে কুশনটি বালিশটি এনে দে, ভালো একটু আরাম দে। ভাইয়া বালিশ এখন ঢুকানোর তো আর কোনো জায়গা নেই ভাইয়া, কোন দিয়ে ঢুকে দেন? তুই কি চোহেও কম দেহস? দেখ এই যে এন্দে ঢুকা, ঢুকায় কোল বালিশটা কোলের উপরে দে। কেসি নি ভাইয়া। হয়ে গেছে। ভাইয়া হ্যাঁ, এই দুনুকে কোন দিয়ে দিবেন? এনে পায়ে ঠেক না দে, এনে দে। যেনে যেনে ফাঁকা বসে অনেক দিয়ে দে। আর তো কোনো ফাঁকা পাইতেছি না ভাইয়া। দে এটার উপরে দে। ভাইয়া কেন থাকুন না যাই ভাইয়া? আর বালিশ নাই আসে বসে, আসে লাগবো মজা। কাবিলা তোর জন্য এখন জরিমানা দেওয়া হচ্ছে। কি সব বাজারের লিস্টের নাম বললে এগুলো কত দাম হবে কে জানে? আমি তোর কইছি না বাজারের কথা বলতে একবার, কইছি না আমি একবার। তুই না একবার তারে কইছিস ভাই আমরা কিয়া খাবেন, কিয়া বাজারে আনতাম আপনার লগে, অনা নিতে হয় তারে। এই আমার চুপ করে বসে থাকার কথা ছিল, তোর প্রশ্নের কথা ছিল। তুই ওখানে গিয়ে বলটা আমার দিকে পাস করলি কেন? যে আরে ফিন আমার বন্ধু আইসে কিছু জিগাইবো, এটা শুরু করলি কেন? তো তোরা আমি জিজ্ঞেস করছি কোন প্রশ্ন যে ভাই আপনি কতদিন থাকবেন কতদিন রইবেন, তুই হেঁটে না জিজ্ঞেস তুই কিল্লে কইলি ভাই আপনার বাজারে আনতাম না আপনি কিয়া খাবেন, অনা তারা আনি দাও হাতি দাঁত আনি দাও তারে, আর কিয়া শাক মাখ খাইবে তারা আনি কেন দাও। তুই তো নিজে গেলি ভাই হানি হাইবেন নি কেন? একটা শাকসবজি নাম কইছে এগুলো শোনা পড়তে বা হানি মানি মারলি কেন? আর এগুন কইতে তো না যে ভাই এগুন খাই যদি গলা আটকে যায় পরে কিয়া খাবেন আপনি, এটা কইতে তো না। যা তুই যে বাজার করার জন্য পারম না। কা কিলা কিলা বাজার আমাকে ঠিয়া নি হ্যাঁ তার কি আইন লোক ঘুরে লইনছি হ্যাঁ, তুই হাবুরে কো হাবুর মেমন না হেতে হাবুরে কো। খাবার গিয়ে এখন কওয়া যাবো না, এই অবস্থা যে কওয়া যাবে এখন কিছু? তা আবার আমার দিকে দিছিস কেন? আমার কর পারমিশন তোর কে দিছে? ওরে বাবা তোর কাছে পারমিশনের কথা কইতে হবে তোর লগে আমার এখন? হ্যাঁ তোর বাজার কথা কে কইতে কইছে? তুই হাতের চা দিয়ে না খাওয়াই দিতি, কইতে ভাই নিচে চা আছে চা খাইবেন, চা দিয়ে হাতের পোষে। এত কথা আমি জানি না, বাজারের লিস্টের টাকা তুই ফুল দিবি। আমি এক টেও দিতে ইতাম না। কেন দিতে পারবি না? ও তাই না, টেঁ কি অন আরে দিতে হইব? ঠিক আছে আমি বাইরে কইতেছি। এই কাবিলা কাল কেন তুই বনচট কেন খালি এখন তুই কইলি কি তোর ভাই হয়ে গেছে? ও তখন ভাই লাগে? রে মুরব্বীরা দুই চারটা খাবার মারতেই পারে, এটা দোয়া, এটা মাইন না বুঝছো? সি 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 সি। আর ভাই আরে মাইছে বালিশ ডলাডলি করার পরে ভাই সাচ্ছস তুই শেষরা লজ্জা নাই লজ্জা নেই। বাজারে টেয়া দেওয়ার ডর একা চলে গেছো। আমরা তো ভাই না, আমরা তো ভাই। কালারফুল দুনিয়া দুনিয়াটা ঘুরাইয়া আসিল ব্রাদার দেখো ব্যাচেলার, কিসমতে আছে কি জানে না পাবে নাকি দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার। বাং 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 সবার মুখে চলে দাদু কিন্তু শীর্ষ সন্ত্রাসী বুঝছো? দাদুর নাম শুনলে বরিশালের সবাই মুক্তি দেয়। ভাইয়া নোয়াখালীতে নোয়াখালীতে কি কে কি করছে কম আর বিন্দার জায়গা আবার বিদ্যা আমার লাগে একটু গরম পানি বহা। মুই গরম পানির মধ্যে একটু নিম পাতা দিয়ে সিদ্ধ করে নিয়ে আসি। অনেকদিন ভেতরে ছিলেন তো, মুই শুনছি ওইখানে থাকলে নাকি খোস পাস্তা হয়। তোমার কাছে সাগর জল আছে? আমি তো কোনো সার রাখবো না, নাইন স্যার যদি আসে তাহলে ঠিক আছে, এছাড়া আমার কোনো সার লাগবে না। আমি নিজের মতো করে করবো, আমি তো ওর মতো আর মাথায় ব্রেন নাই ওরকম না, আমি নিজের মতো দরকারে ইউনিভার্সিটি কাউন্সিলিং করবো, আমি পড়াশোনা ঠিকঠাক রাখবো। ভাইয়া আসলে বলতেছিলাম যে আমরা তো এই বাসায় যারা আছি সবাই তো ব্যাচেলার, তো আপনি কি ব্যাচেলার নাকি বিবাহিত? আমি প্রবাহিত। প্রবাহিত মানে বুঝলাম না ভাইয়া। প্রবাহিত মানে প্রবহমান, ছুইটা চলা। তোমার এখানে বলো
আসেন হাবু ভাইয়া শোনেন না বল ভাই এখানেই বল ভাইয়া আমাদের লোকে কতদিন কথা হয় না এখানে ভাইয়া আর আমার টানতে আছে ভিতরে আরে ভিতরে দিছি কি লেখা কোথায়? শুনতে কথা কইতাম না এখানেই বলো আচ্ছা এদিকেই না বল এখানেই বল আরে ভাইয়া এদিকেই ভিতরে যাইতে হবে না ভাইয়া ওরা আমাকে ভিতরে নিয়ে যাইতে চায় বল এখানেই বলো তোরা কি বলবি বল এই নিয়ে কথা কইছ হ্যাঁ হ্যাঁ লিখতে তো আমরা যাইতাম না কেন না ঠিক আছে বাইক কি আর সারা জীবন আমার ঘরে এটা থাকবো না থাকবো নি কসলা ওকে তোরা চলে যাইতো না ভাইয়া এই ওরা আমারে কসলাইয়া ধরছে কই কোনায় কি রে ভাইয়া কোনায় কসলাই না তুই কি কাবুল নিজে তোরা কসলাই আবারও ধরছো বড়া ভাইয়া কি আর থাকবো না ভাইয়া যে তো চলে যাইবো না তোরা কোবাই মারিয়ালে মাই কাবিলা তোরা কোবাই মারিয়ালে কই দিলাম এ কাবিলা তুই মোরে কোবাবা কোথায় ভাইয়া ওরা আমাকে কোপাইতে চায় আরে কোথায় বাজার করা নিয়ে কথা বলতেছি আমরা তোমার গরুর মাংস কোবানি ছাড়া কি গরুর মাংস খাইতে নারবেন না আমরা ভাইয়া খাইতে পারবেন তাইলে খোবাখবি করতে হয় না মাংস পিস সেটাই তো। করতে হবে না হাই হাই কথা বলবো এই, তোরা কি করতে আছো বড়া আবু ভাই বেশি হয়ে যাচ্ছে বেশি ওভার অ্যাক্টিং করে ভাইয়া আবু ভাই আস্তে শান্ত হবে এ তোরা ছাড়ো সাইডটার মতো কিরবি তুই বিয়ে ভাই এই দেখ ওরে ওরে ভাগো হ্যাঁ বড়া মনে করছো এটা তুই তো লই যাবি ভাই আমি কয়েকদিনের ভিতরে হারাই যাই আমি তোরে মারি হারাই যাই আমি চলে যাই তোরে সারি তুই কোথায় যাবা জেলে যাই তোরে মারি তোরে কোবাই তোরে বুড়ি হারাই দিই আমি জেলে চলে যাই আমি জেলের ভাত খাই তারপর তোরে মারি তারপর জেলে যাই তুই আমারে মার্ডার করবা ভাইয়া আমারে বলে মার্ডার করবে দেখেন আরে মার্টার না এটা কাবিলা। বাংলা সিনেমার কথা আরে বলছি সিনেমায় না দেখো সবাই মিলে মিশে মার্টার সিনেমাটা দেখবো না আবু ভাই ভুলে গেছো তুমি আরে ভাইয়াও তো দেখো ভাইয়ের টান ভাইয়াও তো উঠেছে দেখবো। ভাইয়াও তো দেখো ঘুমের তুমি তাই না ভাইয়া- ভাইয়া দেখবে হ্যাঁ হ্যাঁ মিলে মিশে ভাইয়া দেখবো। বাংলা ছবি দেখবে বলে মার্ডার ছবি ওরা বলছে হ্যাঁ বাংলা সিনেমা তো দেখবো আমরা হ্যাঁ তাহলে চল যাই চাইতেছি কিন্তু তুমি বেশি কথা বলতেছো তুমি। শিয়ানো হয়ে গেছে তো আস্তে কথা বলো গলা শিয়ানো হয়ে গেছে তো শিয়ানো আমি এখন ছুটাইতেছি খালি এত যাক মেহমানদারি করো তুমি এত দেখো মেহমান হয়েছে এত তোমার এ মেহমানকে কি মানে বাহির করা যায় এটা কি বলো মেহমান হইলে গিয়ে ঘরের লক্ষ্মী মেহমানকে বাইর করতে হয় না সেটাই তো মেহমানের খাবার কি কি লাগবে সেটাই তো কথা বলতেছিলাম হ্যাঁ মেহমানকে তো বাইর করতে হয় না হ্যাঁ কি মেহমান বলো? না বাইরে এলে কেমন হইব তাই না হ্যাঁ মেহমান তো বাইরে হইতেই হইব না মেহমানকে বাইর করবে কেন এটা কি শোভা পায় না না একদম না, একদম না। মেহমান আমাদের বাসার তো মনে কর যে লক্ষ্মী মেহমান থাকলে লক্ষ্মী হয় হুম ঠিক আছে ঠিক আছে আবু ভাই আপনি তাহলে থাকেন হ্যাঁ হ্যাঁ থাকে ঠিক আছে ঠিক আছে এবারে এই আঙ্গুলু চাইয়ে কথা বলো আয় ভাইয়া ওই আরেবিন বললো আঙ্গুলু চাইয়ে কথা বলে মনে করছো বুঝি না তুই মোর এরকম দেখাও মুই বুঝি না ভাইয়া দেখেন তো মোরে বলে এরকম করবে এই কাবিলা কাবিলা হালা বালা অবশ্যই বোঝে আমরা যা হালা গো হালা আইছে মোরে বলে কোপাইবে আহো এবার দেখাবো আনে এই কাবিলা জি ভাইয়া বুঝছস যাইতেছি ভাইয়া ইয়াতে বাইরে যাইতেছি ভাইয়া হয়ে যেতেছিস না আচ্ছা ওই আমার লেডিস ফিঙ্গার লাগবে হ্যাঁ ফেরার পথে লেডিস ফিঙ্গার লয়েস এই তো ভাই এতদিন পর লাইনে আইছেন এত জনের ভিতরে আপনি কিন্তু আরো সিলেক্ট করছেন আপনাদের আসলে ভাই একদম জানি জাত ভালো মানুষ ভাইয়া এটা বুঝে দিচ্ছেন আপনি এত জনের ভিতরে আপনি আরো সিলেক্ট করছেন এটার লাই দেখছেন আমি তো এটা বই রয়েছি আমি তো চাইতেছি আপনার লগে ফ্রি হয়ে যেতাম কিন্তু আপনি তো ভাইয়া এই খালি পিস্তল এন বাইর করে আপনার লগে ডিস্টেন্স তৈরি করে দেন এটা তো উচিত না ভাইয়া তাই না ছোট ভাই হলো কি হবে কিছু একটা তো জানি কালেকশন কি আমার কাছে কম আছে নি তো যা লয় তো যখন বুঝছো যা লয় না এটা আনুন সমস্যা নেই ভাইয়া ওই সমস্যা একটা ভাইয়া আছে আর কি কি ঝামেলা আর কাছে ভাইয়া লেডিস ফিঙ্গার আছে টেয়া দিলে হেতি চলিও আইব
কিন্তু ভাই হেতি তো আপনার দিত না ভাইয়া। আরে দিব না মানে কি কস বেটা? আপনি যে লুকে আছেন ভাইয়া, আপনি যে চোখ দিয়ে যে আপনি তাকান, যে নাক দিয়ে আপনি নিঃশ্বাস নেন, যে ঠোঁটে আপনি যেরকম করে রান ভাইয়া, যে চুল আর গলার মধ্যে লাগাইছেন আবার কুত্তার মালা, হেতি তো মনে করবো হেতির কুত্তা খাইয়ে লইতেছে। এই ডরে তো হেতি আপনার দিত না ভাইয়া। আমি তোরে কইছি লেডিস ফিঙ্গার লাগবো আমার, তুই লেডিস ফিঙ্গার লয় আইবি। এর মধ্যে কি কইতাছস এডি? রিয়েলিটি তো আপনারা মানতে হবে তাই না? আপনি এতদিন পর জেলের তো না আইসেন, আই যদি কই যে এত জেলের তো না আইসে তাহলে তো উল্টা আরো জেলের ভিতরে ভরে দিব ভাইয়া। আমি তো বুঝছি আপনার তো দিন ভিতরে থাকার কারণে খাইতে না রেন, তাই না? আপনার জায়গায় আয় থাকলে আমি জেলের তুন বাইরে এই ঘরে আইতাম না, জেলের তুন বাইরে আই আগে লেডিস ফিঙ্গার খাই তারপরে ঘরে ঢুকতাম। বেটা তুই যেটা ভাবতাছস যেটা কইতাছস ওইটা না। লেডিস ফিঙ্গার হইল লেডিস ফিঙ্গার। ওকরা, ওকরা চিনস? ওকরা কোনটা হলো? ভেন্ডি চিনস? ভেন্ডি, ঢেঁড়স, ঢেঁড়স চিনস? হ্যাঁ ভেন্ডি। লেডিস ফিঙ্গার মানে হলো ভেন্ডি। মায়াগো হাত দেখছস কখনো? ধইরা দেখছস? দেখছি ভাইয়া। মায়াগো আঙ্গুল গুলা হইতাছে ঢেঁড়সের মতো, ভেন্ডির মতো। এই জন্য কোনো না কোনো সময় কেউ এগুলোর নাম দিছিল লেডিস ফিঙ্গার। ঠিক আছে, যা ভেন্ডি লয়। আপনি যে ভাইয়া ডাইরেক্ট কথা এখন না কই ইংলিশে যে কথা এখন কম, এটা কি আপনার কোনো রোগ নেই ভাইয়া? আমি এমনই, যা। টেহা দিতাম না? টিয়া তুই দিবি? এই যে ভাই আপনি আবার আগে দুটো চলে আসছেন ভাইয়া, আবার আগে দুধটা পাইতেছেন আপনার মধ্যে। আর এরকম দুই সেটটা কিছু ইংলিশ শিখে দিন। যা শিখামো, যা। আই কাবিলা সারা বছর মাইন ছেড়ে দিলাম খাঙ্গারি, হিগা কত না হিগা আরে খাঙ্গারি দিয়ে দিছে। আরে কয় কি আর লেডিস ফিঙ্গার লই কিন্তু আমি তো মনে করছি কি আগুন মাগুন হইব, এই সানসে হাতার ভিতরে ঢুকে যাইম, আই হাতার বন্ধু হয়ে যাইম, হাতার আগুন মাগুন খাওয়াই দিই, আই হাতার বন্ধু কিনে লই নিল। ওরে বাবুরে পরে দিয়ে বেন্ডিয়ে না, তাও ভালো 60 টাকার উপর দিয়ে গেছে, বেশি টাকা লাগে না, কিন্তু 60 টাকা জরিমানায় 60,000 টাকা দিয়ে। আর কথা হচ্ছে তুই এই সবজি টবজি না আমি ইংলিশে কীর্তি করস, তুই বাংলা করলে কি আর বুঝতে সমস্যা হয় না। যেদিন আইসে সেদিন কি আর কর ড্যান্ডি লাগে, মনটা চাইছিল এমনি গলা টিভি মারিয়ে লেতে না তার বা বক্স করলে আমি বুঝুমনি। হ্যাঁ তুই আরো অন্য ইংলিশ করলে না আমি বুঝুম, বক্স করলে আমি বুঝুমনি। বক্সা মানে তুই জানতি নি, তুই জানতি কেউ জানতাম আমরা তো, তুই কিল্লা আঙ্গুলকে কথাই কোন কস, কথাই কোন বুঝাই আর কি, বুঝেছ যে হাতে খুব শিক্ষিত বেড়া রয়েছিস তো বেড়া জেলে, জেলের তোর বাইরে খুব বুঝায় রাতে খুব ভালো হয়। বেটা তুই এত কথা কও না, তুই তো চেয়ারম্যানের শোনা, তোর মায়ের চেয়ারম্যান, তোর টাকা পয়সার অভাব আছে হ্যাঁ, কিন্তু মুই শুভ কষ্ট করে টাকা পয়সা জোগাড় করি, মুই মোর একটাও নষ্ট হইতে দেবো না। আরে তোরা যেরকম বলা বলি করতেছস ব্যাপারটা তো এটা না। আমার কাছে লোকটারা ফিটিং বাজ মনে হয় নাই। ও যদি ফিটিং বাজি হইতো, ওর হাতে তো আর্মস আছে, ওর ঢুইকে প্রথমে এতক্ষণে ফিটমিট করে দিয়া চলে যেত। ও আসলে ওই আবু ভাইয়ের মতো আর কি, থাকবো খাইবো ঘুরবো ফিরবো যাইবো এই। তাইলে আর কি আর টি আনলে আর কোনো কষ্ট নেই, এসব 60-70-80 টি আনতে এমনি রাস্তায় একটি হালাই দিই। হে রে কাবিলা তুই এত বড় বড় কথা কও না, তুই বেটা মাইক মেরে বেড়াও, আরে হ্যাঁ তোর মারি দিয়েছে বুঝছো? এ বেটা হে হাবু মতো শেষবি করুক আর যাই করুক, মুই শুভ মোর টাকা খরচ করতে দেব না। মোর টাকা খরচ করার আগে মুই তার মেরে দেব, দেখ মুই কি করি। কাটি খালে হালাই দিব, ডর থাকতে সামনে কথাও বিতে। ভাইয়া আপনি কি ব্যস্ত? না ওই মুই আসলে একটা কথা কইতে চাইতেছিলাম আপনারে। বল। হয়েছে কি মুই তো এখানে একলাই থাকি, পড়ালেখা করতে আছি, সব কিছু ঠিকঠাক, কিন্তু মোর তো টাকা পয়সা হাত খরচ সব আব্বাই পাঠায়। আব্বা তো এখানে থাকে না, বরিশাল থাকে। তো হঠাৎ করে ওই আব্বা তো এই যে হজে গেছিল, আব্বা আসার পরে আব্বার হাতটা খালি হয়ে গেছে।
মাসেরও শেষ হয়ে গেছে, মানে মোর দ্বারেও কোনো টাকা পয়সা নেই, আব্বারও হাত খালি, আব্বা টাকা পয়সা পাঠাইতে পারতেছে না। আর এমন ধরো অবস্থায় আবার দেখেন ভাইয়া, মোর একটা অ্যাসাইনমেন্টের কাজ পড়ে গেছে, মোর ইউনিভার্সিটি যাইতে হইবে, মুই যে যাবো ইউনিভার্সিটি, মোর দ্বারা একটা টাকা পয়সা কিচ্ছু নাই। আপনি যদি ভাইয়া মোরে 200 টাকা দিতেন খুব উপকার হইতো ভাইয়া। আব্বা মোরে টাকা পাঠাইলেই মুই আপনার ফেরত দিয়ে দেবো, দেওয়া যাবে ভাইয়া? 200 টাকা? তোর কাছে টাকা নাই? সি ভাইয়া, মোর দ্বারা যদি টাকা থাকতো তাহলে আমি এরকম নির্লজ্জ বেহার মতো আপনি একটা নতুন মানুষ, আপনার দ্বারা 200 টাকা চাইতে আসতাম বলেন? সত্যি কথা শুনছ নাই? একটা কানা করিও নাই ভাইয়া। এদিকে ভাইয়া এদিকে আয় বেটা। ভাইয়া নাই ভাইয়া, আরে দেখে কোনো লাভ নেই ভাইয়া। ভাইয়া দেখি। সিগারেট ভাইয়া। সিগারেট খাস? বিদেশি সিগারেট লাইটার? ভাইয়া আমার ফোন ভাইয়া। কি শোনে? ভাইয়া ভাইয়া মানি ভাই ভাইয়া। মানি ভাই, বাইর করবি না? বাইর করুন। কিন্তু ভাইয়া ভাইয়া দিতে আসি হ্যাঁ। আপনি ছেড়ে দেন। দেখ ভাইয়া সব কাগজপত্র দেখে কোনো লাভ নেই, টাকা পয়সা নাই ভাইয়া, দেখে কোনো লাভ নেই, সব কাজ ভাইয়া, সব কাজ ভাইয়া। টাকা মানি ব্যাগে তো মানি থাকবেই ভাইয়া, এটাই তো স্বাভাবিক, কিন্তু এই টাকা তো মন না ভাইয়া, এটা ওই মিলের খরচ সবাই মোরদারে দিছিল তো মুই রাখিয়ে দিছি, আমার দেওয়া হয় নাই। মোরদারে কোনো টাকা পয়সা নেই, মোর মিলের টাকাও নেল দিয়ে দিছে। মোরদারে একটা টাকা থাকলে হইতো ভাইয়া, প্লিজ ভাইয়া আপনি মোরে 200 টাকা দিয়ে দেন, খুব উপকার হইবে ভাইয়া। আরফেন, আরফেন। জি ভাই। তাহলে এটা কি কোনো লাভ নেই, তার দ্বারাও নেই, আপনি দিয়ে দেন ভাইয়া প্লিজ। ওই তোরা কি সবাই মিলের টাকা দিছস? মিলের টাকা তো সবাই দিছি ভাইয়া। ওই গুতাগুতি করছ কেন? মিলের টাকা তো সবাই দিছি। শুভ দিছে? মুই তো শুভ তো সবার আগে দিল, দিলি না? যা। ওকে ভাইয়া। আমার লগে বাটপারি করস, দামি সিগারেট খাস, পকেট ভর্তি টাকা, আবার মিথ্যা কথা কস। আবার ঘড়ি খল কইরা আমারে পড়ায় দে। কপি ভাইয়া, কপি কপি হইলো পড়ায় দে, যেটা কইছি ওটা কর। ভাইয়া আপনি পরীক্ষা সময় না দেখলে লিখবো কি আপনি ভাইয়া? সারেরটা দেখবি, আমারে পড়া। ভাইয়া পড়া, প্লিজ এটা না ভাইয়া। পড়ায় দে। ধর ধর, যা। ভাইয়া আবার ভাইয়া কি স্যার বন্ধু, তুই এর মর্মাহত হয়েছিস কিনলে লাগে যেন কি তোর বিয়ের সাথে হয়েছে হোলা মাইয়া হয় না, ইয়ারলাই তুই বেদিস হয়ে গেছিস। হ্যাঁ কি হয়েছে? কিছু হয় নাই। অন কি মনে হইতেছে জানোস, তোর মনে আরেক বুড়ে বেটার লগে জোর করে বিয়া বয় দিতেছে, এলে তোর মেজাজ খারাপ হয়ে গেছে। কিছু হয় না, আমি সবার সাথে একটু ডিস্টেন্স মেনটেন করতেছি, মানে আমি নিজেকে একটু ফিগার আউট করতে যে একটা স্পিরিচুয়াল জার্নিতে আছি। এত ইংলিশ করলে তো আমি বুঝতাম না, সহজ দুই একটা ওয়ার্ড ডিস্টেন্স মেনটেন করতে। এর দূর পর্যন্ত আমি ঠিকঠাক আছি, আর ডিস্টেন্স তো আঙ্গুলকে কিল্লে মেনটেন করবি, আমি বুঝলাম না। তুই ডিস্টেন্স করবি যে তার লগে তো জোর করি বিয়া বয় দেয়, তুই হেতার লগে না করবি, তা আঙ্গুলকে কি তুই ডিস্টেন্স মেনটেন করস তুই? হ্যাঁ আমরা তোর বন্ধু বান্ধব ন, আঙ্গুলকে যত বেশি তুই ডিস্টেন্সে দেখবি তত বেশি তুই আড়াই যাবি, আমরাও আড়াই যাই, হরে তবে দিশ হয়ে যাবি আরো। মানে আমি নেহালের সাথে একটু ডিস্টেন্স মেনটেন করতেছি। কিল্লে আই তো দিয়ে তোরা ভার্সিটিতে গেলে একজন আরেকজন সারা খাসছা, ক্যান্টিনের ভিতরে ঢুকোচ্ছা, বাসা তাই হচ্ছা, অন আবার ডিস্টেন্স কিল্লে? যাতে আমি ওর প্রতি উইক না হয়ে যাই, কারণ আমার যদি ওর প্রতি একটু ইমোশন হয়, মানে আমি যদি একটু বেশি ইমোশনাল হয়ে যায় ওর প্রতি, তাহলে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হবে। আমি ওটা চাই না, এসব ঝামেলা চাই না, আমাদের আসলে হবে না। হবে না কিল্লে? নেহাল কি হারে না? কি
নেহালও হারে না বাবুরে, আমি কোনারে যাইতাম, হ্যাঁ আমি কাগো লগে থাকি, এত হারে না, হেত হারে না। তুই কোনো লগে থাকতে থাকতে তো একদিন আমিও হাইতাম না, আর থাকা যাইতো না, বুঝছি আমি বাসিকে ছাড়ি দিতে হইব। বাবুরে হেতে আর সামনে বুঝায়, হেতে খুব হারে, হেতে আমেরিকা থাই মাঠ ঘাট কাট বেগুন কাপালাইছে, আমি বাংলাদেশে আইসাতে কাপাইতো, আসলে তো হেতার ভিতরে কিচ্ছু নাই। আরে বুঝায় হেতে কেন যেতান হারে না। কি উল্টাপাল্টা কথা বলছিস তুই এগুলা? তুই না বলছিস তুই আমার ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ তোর সাথে আমি একটা সিরিয়াস কথা বলতেছি, ইমোশনাল একটা হার্ট টু হার্ট করতেছি, আর তুই এখানে এসব ন্যাস্টি 19-20 কেন ঢুকাচ্ছিস? বাবুরে এটা কি সিরিয়াস না না? সিরিয়াস না। হেতে না হাইলে তুই হারবি কেমনে? তোর হইব নি সামনে বাচ্চাকে চল লাগতো না তোর? চুপ চুপ চুপ, এসব এখানে হারে না ফারে না আর কিছু নাই। তুই যেতে সিরিয়াস মনে করছেন না, আমি তো সিরিয়াসে লাভ নাই, আমি বড় জোরের দূর হারি, তুই হাতার লগে যদি ঝগড়াঝাটি হয়ে থাকে আমি তো গরর মিলাই দিতাম আরো। শুন দেখ, আমি জানি নেহাল আমাকে শুধু ফ্রেন্ড হিসাবে দেখে, ওর আমার প্রতি ফ্রেন্ডলি যে একটা পছন্দ বা একটা অ্যাফেকশন, এটা ছাড়াও আমার প্রতি কিচ্ছু নাই। তো আমি কেন ওর জন্য পাগল হব? আমি তারপর ওর প্রেমে হাবুডুবু খাবো, তারপর ও অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবে, এগুলো আমার দেখতে হবে না, এসবের মধ্যে আমি পড়তে চাই না ভাই। আরে বাবুরে, হাতে তোর ফ্রেন্ড কিনলে মনে করো তুই বুঝছ না, শরমে মনে করো তোর ফ্রেন্ড, হাতে কি জানে শুনে কি খাদের মধ্যে হারা দিবনি? হাতে তো আগেই বুঝে গেছে হাতে হারা না, অন্তরের ফ্রেন্ড না মনে করি বউ মনে করে, হাতার প্রতি সাপ বাড়ি যেত না, বাড়িব নি তো হাতে কিরব। তুই একটু সিরিয়াস হবি? আমি তোর সিরিয়াসই কথাটা বলতেছি, পুরোপুরি আমি সিরিয়াস। আমার নোয়াখালীতে একটা গল্প আছে শুনবি নি? এক বেড়া যাইব বাঘ শিকার করতে, তো হ্যাঁ আয়নার সামনে সাজের, হাতার বউ কয় কি আপনারা বেলা বাঘ শিকার করতে যাবেন, তারপরে বাঘ শিকার করতে জানেন নাকি? হ্যাঁ তো কয় গেটের সামনে কুত্তা খাড়াই রয়েছে, কুত্তা এগা যাক করে আমি বাঘ শিকার করতে যাই। আর নিয়ালের অবস্থা হয়ে গেছে এরকম, হ্যাঁ তো কুত্তাই চাবাইতে হারা না, এত বাঘ কেমনে খাইব? আরে যত কিলাস যত গুসাস, আই কাবিলা সলিড কথা কই বাবুরে, এই তানার বিপদ আই নাই, আমি সলিড কথা কই দিলাম, অন্তকে ঝগড়া যেটা হয়ে গেলে মিলাই দিতাম হারি, একটা জিনিস আমি করতাম হারি। দরকার নাই, দরকার নাই। তুই তারপর আমার মান ইজ্জত খাবি, আমার নামে গিয়ে উল্টাপাল্টা কথা বলবি, বলবি আমি তার জন্য পাগল হয়ে গেছি, এই হয়ে গেছি, সে হয়ে গেছি, এসবের মধ্যে দরকার নাই। তুই চুপ থাক, তোর কিচ্ছু করার দরকার নাই। আই করলে আরো হইব, আই না করলে হইতো কি না। হবে? আই কাবিলা যদি তোকে মাঝখান দিয়ে থাকি, তোকে যদি জোড়া লাগাইতে না হারি, দুনিয়ার কেউ হইতো না। আমি তোর কথাটা কইলাম কিলে, এর আগে যেতে ঝগড়াঝাটি হয়েছে, এই তাই কাবিলা তোকে জোড়া লাগাই দিছিনি তো অন হাইতেন না, অন তো আরো বয়স আরো বাড়ছে, আরো বুদ্ধি আরো বাড়ছে। আই কাবিলা যদি না থাকি তাহলে তোকের ভিতরে কিচ্ছু হইতো না। আমি তোরে কথাটা কইলাম, তুই কথাটা মাথায় রাখিস। নেহাল আমগো ফ্ল্যাটের ভিতরে আর কথা সবচেয়ে বেশি শোনে, হিগা আরে সবচেয়ে বেশি মানে। আমি হিগারে যেটা বলুম, হিগার কথা শুনবো, দেখবি কালকে সকালবেলা হিগায় তোর উপর ঝাঁপাই পড়বো, কইবো চলো বাচ্চাকে চলইলি। বাবুরে ফাইসোস একটা বডি, খালি ফিটতি আসোস। তোরা এই কথাটা কইছি তোর মাথায় ঢুকছিনি? হ্যাঁ অনাই কি হেতার লগে তোনে কি মিলাই দিতাম নি আগাইতাম নি, ওই বাতাসও সায়দার আগাইতো। এই তো 80 এটা দিয়ে দিছিস, এই 80 যদি হেতার সামনে দিতি, হেতে কি না হারি হাইতো নি? হ্যাঁ হেতে হারি আরো বইও থাকতো। 80 এটা দেয়, আচ্ছা মিলে দিও। আল্লাহ জীবন আল্লাহ এত জন মিলে দিলাম আল্লাহ, এটা সব যদি আর একখানা দিতেন রোকের লগে তো আর মিলি যেত। হ্যাঁ অন ইয়া পেয়ে আসেন 100 কম হয়ে যায়, 500 টাকা হইব নি চাই দিয়েছেন দে আর হাইতান্ন মাস। দেখিস আমার মান ইজ্জতটা ডুবাইস না, হ্যাঁ একটু ভেবে চিন্তে ব্যালেন্স করে ঠিকমতো কথাগুলো বলিস। বাবুরে 500 টাকা দিয়ে তুই এত কন্ডিশন দিলে কেমন হইব? হ্যাঁ হাসা যদি এত কন্ডিশন দিলে না টাইম কেন এটা শুনতাম, অন্ত একটু কম শুনতেছি। আচ্ছা দিচ্ছি আরো, ধর। হ্যাঁ দিচ্ছি, ধর। কত? 5000। অন 5000 দিলে তো খারাপ হয় না, তুই মনে করি 1000 টাকা খাইয়ালিম কেন? আই কাবিল এরকম না, 5000 টাকার ভিতরে আই হাতালে গিফট কিনে নিয়ে যাইম, ঠিক আছে আই কইম যে হাতে কোন লাই এতে গিফট। আচ্ছা ঠিক আছে বুঝছি, চল কোন আইটিয়া নিচে দিচ্ছি, চল। আচ্ছা চল। এই আরিফিন, চশমাটা খুল। তোর চোখ তো অনেক কথা কয়। চোখ কি কথা কয় ভাই? তোর চোখ তো আমি মাঝে মধ্যে লাল দেখি, ঘটনাটা কি কত? ও
ওই ডাস্ট অ্যালার্জি ভাই, বাসায় যখন ওই ধুলাবালিতে ওই চোখে গেলে মাঝে মাঝে লাল হয়ে যায় আর কি। তাই পট আছে? ভাইয়া বাসায় তো কেউ করে না, নাই তো। ম্যানেজ কর বড় ভাই, খাইতে চাইছি, ম্যানেজ কর। আমরা তো কেউ করি না, লিঙ্ক তো আমার নাই। তোর চোখ তো কয় লিঙ্ক আছে, যা ম্যানেজ কর। একটু ফ্রি হইতে চাইতেছি, বুঝতেছিস না? আচ্ছা ভাই, আমি ওই ট্রাই করে দেখতেছি ম্যানেজ করা যায় কিনা। আরে যাইবো, যা। ভাইয়া আপনি তো ফ্রেন্ডলি হতে চাইছেন, ফ্রি তো একটু হওয়াই যায়। আমার কাছে সামান্য একটু ছিল। বেটা, তোর কি এখন এইগুলা খাওয়ার বয়স? তোর মা বাপ এখানে তোর কি জন্য পাঠাইছে? পড়াশোনা করতে, পড়াশোনা করবি। তোর চোখ যদি আর লাল দেহি তাহলে কইলাম তোর খবর আছে। যা। কথা এটা যেটা বলতে চাইতেছি, এটা তো দামাচাপা করে লাভ নেই, এটা তো কই ফালাইতে দিব। মন মেজাজ কিন্তু হেভি গরম হয়ে রয়েছে। আপনি যে আর যে এখানে যে থাবড়তে দিছেন, আমি আন দিতে কানে শুনতেছি না। আর আম্মা কিন্তু নোয়াখালীর চেয়ারম্যান, এই কথা শোনার লগে লগে তো আপনারা থাবড়টা দিছেন। কথাটা তো শেষ করতাম হারি না। আর আম্মা কিন্তু নোয়াখালীর চেয়ারম্যান ভাইয়া। একবার আর এলাকার এক ছোট ভাই আর একটা সিমটি ছিল, এই কথা শুনি আর আম্মা হিগারে জায়গার মধ্যে নাই বানালাইছে। আমি সেদিন খেলে আপনারা কইছে আর আম্মার চেয়ারম্যান, আপনি এটা শোনার লগে লগে আমার থাবড় মারি দিলেন। চেয়ারম্যানের পরে লাইন শুনতেন না আপনি? আর আমার চেয়ারম্যান এবং নোয়াখালীর প্রভাবশালী চেয়ারম্যান, আপনি জানে যে মারছেন। এটা যদি আমি আমার কাছে যদি কই, নোয়াখালী অঞ্চলে হোলাইন যেগুন আছে বেগুনে টাকা সরে হারাই দিব। আপনি যে ছোট পিস্তল ইগের ভিতরে গুলি কয় রাউন্ড আছে? 6 রাউন্ড আছে। আর জ্ঞাতে গোষ্ঠী যেগুন আইব এগুলো তো গুলির অভাব নেই। আপনি গুলি করতে 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 আপনার গুলি শেষ, আর এইগুলো ডিডি 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 করে আপনার গুলি করতেই থাকবো। পাশা মরি যা, পাশা মরি যা, পাশা মরি যা, পাশা মরি যা করে আমরা গুলি করবো। এই সময় তো কথা এটা কওয়ার সুযোগ আমরা দেন না। আর ডাইন ক্যানেটা কিন্তু অন শুনতেছি না, এটা খুব গরম হয়ে গেছে। মাইলে ভাই আপনি টিকবেন নি ভাইয়া, কন না টিকবেন নি। যদি আপনি মারিস না এরকম করলেও তো ভাই টিকতেন না। হোলাইনি কিন্তু আপনারা হাইলে তার ছাড়তো না। হিগুন চিন্তা করবে কাবিলাকে হাত তুলছে। কাবিলাকে আঙ্গ চেয়ারম্যানের হোলা, কাবিলাকে আঙ্গ নোয়াখালীর ভবিষ্যৎ। নোয়াখালীর ভবিষ্যতের গাত দিয়ে লাইছে। হেতার কত বড় সাহস, হেতার ভবিষ্যৎ আমরা অন্ধকার বানালাই। হে চিন্তা করি তো ভাই আই আনলে টেনশন হয়ে গেছি যে আপনি কিরবেন হেঁটতে। আর কষ্ট লাগতেছে, আপনি যদি এখানে জেলেও যেতেন তাও আপনি তো বাঁচি থাকতেন হেঁটতেন। কারণ গুলি করলে তো আপনি মরে যাবেন, গুলি করলে তো আর বাঁচতেন হেঁটতেন না। আপু এখন দেখো কি একটা মানে স্যাড একটা সিচুয়েশন। আম্মু পুরাটা দিন ডিপ্রেসড হয়ে থাকে, ডিপ্রেশনে পড়ে গেছে, রান্না বান্না করে না, কথা বলে না, সিলিং এর দিকে তাকায় থাকে। আর আব্বু তো বুঝো না আমাদের সাথে কথা বলতে তেমন একটা কমফোর্টেবল না। আপু তুমি একটু প্লিজ তাড়াতাড়ি চলে আসো তো, প্লিজ আপু। আচ্ছা শোন, আমার মনে হয় কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আব্বু তো এরকম না, আব্বুকে তো আমরা চিনি, তোরাও তো চিনিস। আমার মনে হয় যে কথা বললে ব্যাপারটা সলভ হয়ে যাবে। তোর একটা আম্মুকে বুঝা, একটু আম্মুর সঙ্গে কথা বল। আর শোন, আম্মুকে একটু সময় দে। হ্যাঁ, তোরা দুজন মিলে একটু সময় দে, তাহলে দেখ আম্মু ঠিক হয়ে যাবে। আচ্ছা একটা কাজ কর, আম্মুকে দে তো ফোনটা, আমি একটু কথা বলি। আচ্ছা আম্মু তো কথা বলতেছে না, তারপরেও দেখি বলে দেখি আপু একটু দাঁড়াও। আম্মু, আম্মু নিরাল আপু কথা বলবে, কথা বলবা আম্মু? হ্যাঁ আপু। হ্যাঁ, কি অবস্থা তোর? সবকিছু ঠিকঠাক? আরে আপু আমার আর কি খবর, আমি তো অলওয়েজ বিন্দাস বুঝছো।
ভালো আছে আমি। শোনো আপু, ওই যে নাবিলা তোমাকে আসতে বলছে না, তুমি যদি আসো তাহলে কিন্তু প্লিজ তাড়াহুড়া করো না, তাড়াতাড়ি আসতেছে বলছে দেখে। তুমি হচ্ছে সব কিছু নিয়ে তারপর আসবো, আমার লিস্টে কোনো কিছু যাতে মিস না যায়, স্পেশালি দেবো আমার রকস্টার প্যালেটটা আপু। এটা আমি কোথাও পাচ্ছি না, বিশ্বাস করো, অনলাইনে আমি কতবার চেক করছি। তুমি আপু বুঝতেছো আমার কি অবস্থা? বাসার মধ্যে পুরো সবকিছু আমার হ্যান্ডেল করতে হচ্ছে। এই বোন থাকা না থাকা একই সমান। বাসার এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে সে সেলফিশের মতো নিজের মেকআপ, নিজের কেয়ার, নিজের হাবিজাবি নিয়ে পড়ে আছে। আম্মু কিছু করতেছে না, আব্বু কিছু করতেছে না, এই মেয়ে থাকা না থাকা একই সমান। আমার কি অবস্থায় যে আসি আপু, আমি পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আপু তুমি প্লিজ তাড়াতাড়ি চলে আসো, আমি পারবো না ম্যানেজ করতে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তোর সিচুয়েশন, কিন্তু তুই একটু হ্যান্ডেল কর। আর হ্যাঁ, তোর ঝগড়া করিস না। এই মেয়ের সাথে ঝগড়া না করে কিভাবে থাকবো বলো আপু? আচ্ছা ঠিক আছে। এখন আমি তো এত দূর থেকে মানে কিছু করতে পারছি না, এখন আমার আরো টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমি কবে আসতে পারি। হ্যাঁ আপু ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ সেফলি থাকো। ভালো থাকিস, টেক কেয়ার। লাভ ইউ আপু, বাই। লাভ ইউ টু। এই তুই এরকম করলি কেন? ফোনটা নিয়ে নিলি কেন এভাবে? তুই সেলফিশের বাচ্চা। আমি সেলফিশ আর তুই যে বেয়াদব, বড় বোন আমি তোর। তুই ধরবি না তো? আমারও মা। তোর কোনো চিন্তা আছে? ওই কাবিলা, কাবিলা, ওই আরিফের, নেহাল, শুভ, কই তোকে ডাকতেছি, শুনতেছিস না? ভাইয়া কোনো সমস্যা হয়ে গেছে নাকি এই অবস্থা? কেন ভাই এরকম করছেন কে ভাইয়া? ভাইয়া আপনি কি নেশার টান মানুষ ছিলেন ভাইয়া? কি অবস্থা করছেন কিন্তু? আমি কি তখন মতো করবে, আমার কি সত্যির মতো লাগে? না ভাইয়া, আপনারা তো হিরোইনচির মতো লাগে ভাইয়া। না 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 ভাইয়া, আমরা যে আরেক কইলেন ভাই করবে, একই দেখেন আরেক করে মতো লাগবে তো খাই গিয়া গিয়া। হ্যাঁ বেটা, মুই কবে তোর লগে খাইছি? যদি কেউ থাকে তাতে একজনই আছে, এই বেটা। আমি খাই আর তোমরা তো চুষো। আরে বেটা রাখ তো অত চোষা চুষি, মাথাটা গরম হয়ে রয়েছে বেটা। বাতাস করবো? হাট! বেটা জেলখানায় থাকতে ভাই ব্রাদার লয়ে আসছিলাম, সবসময় ভাই ব্রাদার থাকতো, সামনে লোকজন থাকতো, এখন তো একা হয়ে গেছি। তোরা চারজন ওই ক্ষোভের মধ্যে পড়া থাকস, হাবু থাকে এই ক্ষোভের মধ্যে পড়া, আর আমি এখানে পড়া থাকি। এখানে তো আমি একলা। আমার তো মনে হইতেছে আমি জেলখানায় ভালো আছিলাম। ভাই আপনারা কি তাইলে আবার জেলখানা দিয়ে যেতে পারি ভাইয়া? আমি বেটা জামিনে বাইরেছি, আবার জেলখানায় যাবো নাকি? তাহলে ভাইয়া মুই আসলে বুঝতে পারছি আপনি এরকম একলা একলা হাউতাস লাগতে আছে। আপনি একটা কাজ করেন, আমাকে বাসা ছেড়ে দিয়ে আপনি ওই মগবাজারে কিছু খুপড়ি হোটেল আছে, নইলে ওই গাজীপুরের এই পারে কিছু ছোট ছোট হোটেল আছে, এক রুমের মধ্যে গাদাগাদি করে অনেক লোক থাকে, ওইসব জায়গায় চলে যান, বোর্ডিং সিস্টেম থাইকে মজা পাইবেন, লোকজন ভরা ভরপুর। আর না 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 হয়ে যাবে না। আমি ভাইয়া, আমি আপনাকে গুলশান একটা খুব সুন্দর এসি ওয়ালা রুম ঠিক করে দিচ্ছি, আপনারা থাকবেন, আমি রেডি দিয়ে দেবো। ওটা তো বেটা আরো একলা হয়ে যাবো। ভাইয়া চিপ সলিউশন আছে একটা, মানে সস্তায় থাকার ব্যবস্থা। ফার্মগেটে কিছু আবাসিক হোটেল আছে সস্তায়, রুম সার্ভিস ভালো, ওয়াশরুম সাথে আছে, যেমন ধরেন লাভার বয়, টুইন টাওয়ার, জাস্ট রিল্যাক্স, এগুলো চিপ আর কি। নামগুলো জানা আছে কিন্তু কখনো যাই নাই, থাকি নাই। মানে তোরা আমার লগে মজা নিতেছস না? আমি কোনোখানে যাবো না, আমি এইখানে থাকবো, এইখানে আমি জেল বানাবো। তখন আমার আপন লাগতেছে, আমার জেলখানার ভাই ব্রাদারের মতো লাগতেছে। কি এখন ভাইয়া, আমার তো ডর লাগতেছে ভাইয়া। আমি এখানে জেলখানা মুই তো এর লেগে কই এইসব কইরে থাকতে না, দেখতেই তো কয়দিন মতো লাগে। তোরা আমার চারদিক দিয়ে থাকবি, জেলখানার ভাই ব্রাদার যেমন ছিল তেমন থাকবি, কাজ কাম করবি, বুঝতে পারছস? এই যে ভাই, আমি পিছিয়ে দাঁড়িয়ে ওষ ডানে পাই চারদিকে আসে। আসি ভাই, কাছাকাছি আছি। ভাই এখন আমরা কিনতাম, আমরা কি মাছ খেতে রাখি আমরা বেগুন গরম নিবি না, ঘুরতে হইব না, কাম করতে হইব। এটা মনে কর সশ্রম কারাদণ্ড পাইছস তোরা, বুঝতে পারছস? তুই এই বিছনাটি বালিশ বুলিশ এটি গুছাবি,
যা শুরু কর। জি ভাইয়া। আর তুই ভাইয়া ঝাড়ু দে, ঝাড়ু আয়না ঝাড়ু দিতে থাক, পরিষ্কার কর। এই ভালো পড়তে পারে কেনা? ইগা ভাইয়া ইগা এত সুন্দর করে কথা কয় লাগে যেন কি নিউজ হরে ইগা। আর বাংলা তো ইংলিশ শিখা খুবই ভালো হরে ভাইয়া। না, আমার ইংরেজি লাগবো না, বাংলা লাগবো। তুই নিউজ পড়। ভাইয়া বইতাম খাড়ায় পড়। তাহলে ভাইয়া আমি তাহলে যেহেতু সবাই কাজ ডিভাইড হয়ে গেছে ভালো, আমি কই ওই বই গুছাবো কেনা? তুই বই গুছা, বই জেনা জেনা ছিল সুন্দর করে গুছাবো। যারা ঝাড়ু দিল গুছানোর সময় ওই খবর পড়। ভাইয়া আমরা পেপার পড়লে যেরকম করে পড়তেন হেমনে পড়তাম না ভাইয়া। যেমনে খুশি আমনে পড়। ভাইয়া মুই গোছাই ফেলেছি। কি গুছাইছস? এটি গুছাইবো কি? বিয়ের পরে অন্য একটা মেয়ের ছবিতে লাভ রিয়েক্ট দিলেন তৌসিফ মাহবুব। শেষ হয়ে গেছে, যাই। ওই গুছা, আবার গুছা, পর আবার পর। ভাইয়া আই হেডলাইন এখন পড়ি, আপনি যেটা ভালো লাগবে এটা আপনার ইশারা দিন। পর। জেল হাজতন বাইরে বেগুনে থাপ্পড় মারা শুরু করেছে মার্জুক রাসেল নামে এক যুবক। কাজের বেডিকে বিয়ে করে অনন্ত দৃষ্টান্ত স্থাপন করলেন আদম ব্যবসায়ী চাষি আলম। ডিলারের কাছে থেকে মাল না পাই ইউটিউব ছাড়ি দিলেন শামীম হাসান সরকার। কি পড়তাছ বেটা? বিনোদন পর, বিনোদনের খবর পর। ভাইয়া আমার বই গুছানো শেষ। হ্যাঁ শেষ। কই কই শেষ কই? বুঝা অশ্লীল এবং কাতুকুতু মারা কন্টেন্ট বানানোর ব্যর্থ প্রচেষ্টা করে যাব বললেন পরিচালক কাজল আরফিন অমি। আরেকজনের বউকে নিয়ে ভাগি গেলেন দুই কন্যার পিতা মিশু সাব্বির। একজন আরেকজনের বউরে নিয়ে ভাইগা গেছে, এটা কোনো বিনোদন? ভাই এটাই তো বিনোদন ভাইয়া। একজনের হলে কয়দিন ভাইয়া, একজনের একটা টেস্ট শেষ আরেকজনের কাছে যাইবে, এটি টেস্ট শেষ হলে আরেকজনের কাছে যাইবে। প্রত্যেকটার লগে যদি দুইটা করে যদি দেয় ভাইয়া আর কিছু লাগে ভাইয়া। হ্যাঁ সামনে বল। এত তো ভালোই ভাইয়া সেকেন্ড বার গোছাই ফেলেছি। হ্যাঁ সেকেন্ড বার গোছাই ফেলেছি। কোনোটা ধর, কোনোটা ধর। এদিকে আয়, এদিকে টান দে, আবার টান দে, টান দে আগুলা। হ্যাঁ আবার গুছা, কাজ কর। আরিফিন কই? আলাই গেছে আলাই কইছে? ওই আরিফিন ভাইয়া ওই তুই কই? ভাইয়া কই তুই? তোর না ঝাড়ু দেওয়ার কথা? ঝাড়ু তো শেষ, কই শেষ? পুরোটা পরিষ্কার করে ফেলছি, পুরোটা ঝাড়ু দিছি তো। তুই এক কাম কর, আমার জুতা জোড়া আন, জুতা জোড়া আইনা বাড়ি দিয়া দিয়া এনে ধুলাবালি ফালা, ফালা জুতাটারে আবার জায়গা মতো রেখে দিয়ে আবার ঝাড়ু দে। জি ভাই। বই ফালা, আমি দেখতেছি। না ভাই। বই ফালায়া আবার গুছা, কাম কর। হ্যাঁ জোরে দে, জোরে দে। হ্যাঁ হ্যাঁ বাহ, আলিসা আবার এদিকে আয়। পড়স না কে? আরে জেলখানা এমন অনেক হয়, ব্যাপার না, করতে দে। তুমি চেয়ারম্যানের পদ বুঝাচ্ছি। গেছো তুমি? ওইদিকে বই আছে। বেটা ভাইয়া মুই কইতেছিলাম কি আবু ভাইয়ের একটু ডাক দিই, আবু ভাইয়ের ডাক দিয়ে এলে মোগল আগে কাজ করে, সে তো একাই দুইজনের সমান, বুঝতে পারছেন না? তা আপনি তাহলে দেখতে জেলখানাটা আরো ভরা ভরা লাগবে। না আবুরে টাকার দরকার নাই, ও মুরব্বী আছে, মুরব্বীর মতো থাক। তোরা কর। কি তুই আসছে পড়ছো?
এই তোরা কি করো, কাজ টাজ করতে আসো ভাইয়া? ওদেরকে দিয়ে কি কাজ করাইতেছে? ওদের কাজ করাইতেছি, সশ্রম কারাদণ্ড। তুই যা, ঘুমা গিয়া উৎসস যা। ওকে, এই তুই কোথায় কি করতে আসো? ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিচ্ছি। ভাইয়া দাদু, এই কাপড়গুলো অনেকদিন ধোয়া হয় না, একটু ধুইয়া দিতে বলেন ওদেরকে। এই আরফিন, ভাই এই যে ওর কাপড় গেলে ধোয়া দে সুন্দর করে। ভাইয়া ও পারবে না, এই কাবিলা, এই যে কাইলা, এটা ভালো ধুইতে পারে, পরে দেন। দেবো দে। এই দুইয়ালা ভালো করে কাপড়গুলো ধুবি, বুঝছো? সুন্দর করে পরিষ্কার থাকে যেন। সুগা আয়রন করে দিবি। হয় হয়, যা তুই ঘুমা যা। ঠিক আছে ভাইয়া। ভাইয়া এই হাবু ভাঙাদের গোসল করে না, রুমের থেকে গন্ধ আসে। কাবিলা কাপড়ের সাথে ওনাকে গোসল করে। জি ভাইয়া, আপনি যদি আরেকখানে পারমিশন দিতেন, কাপড়টাও দুই হাতের একখানে দুই দিই ভাইয়া। হ্যাঁ, তার গাড়ুলি তার দোয়াই দিই ভাইয়া। দে ধোয়া দে। আচ্ছা অনেক আমি সাবান মেখে দিব। হ্যাঁ ভাইয়া আমি পানি গরম দিয়ে আসি, আপনি বললে। ভাইয়া বিনোদনের পাতা তো শেষ হয়ে গেছে। কাবিলা, কাবিলা, ওই কাবিলা, জি ভাইয়া। সবাই ডাক। ভাইয়া কোনো সমস্যা ভাইয়া? বিশাল সমস্যা, ডাক। ভাইয়া একখানা কথা কইতাম না ভাইয়া। আপনার বুকের উপর দিয়ে যে পিস্তল, এটা কি আসলে আসলে কাম করেনি ভাইয়া? গুলি করে দেখামো। রে নেহাল, আরফিন, শুভ, এই ভাইয়া তো করে বলো এর রে। এটা তো করে ভাইয়া ডাকে রে, দৌড়ায়া দৌড়ায়া। জি জি ভাইয়া। কি হইছে ভাইয়া আপনার? আমার ঘুমাইতেছে না। এটা কোনো সমস্যা কেন ভাইয়া? ঘুমের ওষুধ গুঁড়া করে শেষে আপনারা খাওয়াই দিই। ধর বেটা, ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। ভাইয়া আপনি ওয়াশরুমে যান, ওয়াশরুমে যাইয়ে শাওয়ার সাইডে আরেকবার গোসল নিয়ে আসেন, আইসে শুইয়ে পারেন, দেখবেন ঘুম আইসে পড়ছে চট করে। আর একবার গোসল লই আর ঠান্ডাটা লাগুক না। হ্যাঁ ভাইয়া একটা সলিউশন আছে। আপনি মানে একটু পানি পানি যদি খান এক গ্লাস, খাওয়ার পর যদি আপনি ঘুমানোর ট্রাই করেন, হবে ভাইয়া। পানি তো খাইতেছি, পানি খাই তো বাইসে আছে। পানি খান। ভাই আপনি মিউজিক, ইউ ক্যান ট্রাই মিউজিক। হ্যাঁ, তুই গুড আইডিয়া দিছস, কিন্তু আমার তো লাইফ ছাড়া জমে না। ওইখানে একটা গিটার আছে না ওই রুমে? জি ভাইয়া। কেডা বাজায়? ওই হাতে বাজা আর কি নেই। ওই জি ভাই। কারে রেছিস কে? যা গিটার লয়। দৌড়া কি রে, তুই কথা বলার পর খাড়া দিছিস কি? ওই কাবিলা কই যাস? শুভ আত্মাও গেলি কামড়াইতেছে, বুঝছস? জেলের ভিতরে থেকে একটা অভ্যাস হয়ে গেছে তো, ওটা মিস করতেছে। আর পাউটি বাদে, তুই পাউটি আর তুই হাত দে। জি ভাইয়া। হ্যাঁ এটা আপনাকে টেপো। আর টিপো টিপো, হাতে টিপে দাও। কাবিলা পাঠানো ভালো মতো। ভাইয়া পা কি বেশি কামড়াইতেছে নি? হ্যাঁ ভালো বেড়েছে। তাহলে আমি একখানা কামড় দিয়ে দিতাম নি ভাইয়া। তুই কি কুত্তা যে কামড়াবি? না ভাই, এটা তো ভালোবাসা দিয়ে না কইলাম ভাইয়া। হ্যাঁ নাইলে ভাইয়া ইটা দিয়ে দুইটা বাড়ি দিয়ে দিতাম নি ভাইয়া। তুই এত খারাপ খাই, যেটা কইছে এটা কর। না ভাই, ভালোবাসি বলছি আর কি ভাইয়া। ভালোবাসি তুই ভালো করে রে। ভাইয়া টেপতে আছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া কি টাইপের গান শুনবেন? সফট। আমার ভেতর বাইরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার। গান থামাইতে কই নাই তো, ও জোরে টিপতেছে, ওরা আস্তে টিপতে দিছি। ভাই ভালোবাসি না জোরে টিপতেছি ভাইয়া। অত ভালোবাসার দরকার নাই, একটু কমায় বাসো। তাহলে কি তো আস্তে টিপুন ভাইয়া? হ্যাঁ আস্তে টিপো। আচ্ছা ভাইয়া। ভাইয়া গানটা কি গাবো? হ্যাঁ আমার ভিতর বাইরে
খালি গানে পোষাইতেছে না, ভিজুয়াল লাগবে, ভিজুয়াল। জি ভাইয়া, একবারে মনের কথা কইছেন ভাইয়া। হ্যাঁ? জি ভাইয়া। জি ভাইয়া। বেলি ডান্স পারোস? বেলি ডান্স? আরে তো ভাইয়া খুব ভালো নাচ, খুব নাচ। সবাই পারে। আমি আসলে ড্যান্স পারি না। আরে ভাইয়া চাইছে সমস্যা। তুমি পার্টিতে বহুত না নাচছো, বলে আমি কিভাবে নাচবো? তুমি মরে কইছো তুমি আমেরিকা পার্টি নাচছো। আরে ডান্স পারতে হয় না বেটা, হাত পা লড়লে হয়। এই বেটা তুই তো ডান্স পারো, তুই না আমেরিকা যাইয়ে পার্টি ডান্স করো। মিউজিক দিলেই তুই নাচতে পারবি। ও নাচের মিউজিক পারে না আসলে। পারে, পারবো পারবো। আরে বেটা তুই নাচে দেয়া দিচ্ছ, তুই নাচলে তো ভাই ঘুমাই যাবে রে বাবা, তুই নাচিটা দে। বাজাইয়ে ফেলো, আমি বাজাইয়ে ফেলো। আইডে নাচ, নাচ, নাচ। নাচতে ফেলো। ভাবে তারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে। তুই তো পোলাগো মতো নাচতেছিস। আমি তো ছেলেদের মতোই নাচবো। নাচার সময় ছেলে থাকলে চলবে না তো, বাইজি হয়ে যায় তো, বাইজিকে মতো নাচ। বাইজিরা কেমন নাচে আসলে আমি জানি না। এ নেহাল, এই যে তুমি এরকম কোমর দুলাইয়ে তারপর নাচো, বাইজিরা এমনি এমনি নাচে। তাহলে ও নাচুক, ওই নাচি। এই বেটা না ভাইয়া, মুই 2 সপ্তাহ আগে বাথরুমে পড়ে যাইয়ে মরছে, মাথায় ব্যথা হয়েছে, মুই 20 ব্যথায় মরে যাইতেছি, মুই তো নাচতে পারবো না ভাইয়া। ও 20 মাথায় মরে যাইতেছে, তুই নাচ। নাচতে ভালো নেহাল, কোমরটা একটু বেশি করে ঝাঁকাইয়ে নাচতে ভালো। ভাইয়া মুই বলতে আছি কি যে নেহাল যদি এরকম স্লিভলেস গেঞ্জের হাফ প্যান্ট পরে আসে তাহলে মোরা কিন্তু অনেক বেশি ফিল পাবো। এই নেহাল যাও চেঞ্জ করে আসো, যাও। জি ভাইয়া। আর ভাইয়া পায়ে দুইটা নুপুর বান্ধি দিলে ভাই আরো ভালো করে নাচতে। আরে না বেটা, অত টাইম নাই, যেমনি আছে এমনি চলবো। নাচ। ভাইয়া বিটের গান গাবো? নাচো। ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে একলা পায়াসি রে, একলা পায়াসি রে সামনে নিগুল বেশি করে আর পাশা খেলো রে। নাচ নাচ। ও আস্তে আস্তে। এই গান থামাইতে কইছি তুই। ভাইয়া ভালোবাসাটা হঠাৎ করে আবার বাড়ি গেছে ভাইয়া। আস্তে টিপ। জি ভাইয়া। নাচ নাচ নাচ, নাচো। ভাইয়া বাকি টাকা ছিড়ে দেন না ভাইয়া। আজ পাশা খেলবো রে, আজ পাশা খেলবো রে। এই গিয়েছে, হ্যাঁ বুইরা বয়সে এত দরজা আটকানি সব কেলে, হ্যাঁ বিমরতি ধরছে। বিমরতি ধরবো কে? বুঝো না কি লিগা, আমগো একটা প্রাইভেসি আছে না, একটু গল্প গুজব করুন, একটু মহব্বতের আলাপ না করুন। না 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 না, আমার লগে কোনো প্রাইভেসি নাই কা, যত প্রাইভেসি আছে ওই যে চেংড়ি গুলোগে। আমি তো বুইরা বেটি, আমার লগে কোনো দরজা বন্ধ করা নাই, দরজা খোলা থাকবো। আচ্ছা মানে কি আমি রেগে বলে কইতেছো কত চাই না এই, কি এত হচ্ছে? কি লিগা চেক করে ওঠো কে? খুন করে ফালাম করে দিলাম, দরজা খোলা থাকবো। আরে
এত চেয়ে তোকে এই ডোন্ট টাচ। আচ্ছা ঠিক আছে টাচ করুন না মগর দরজাটা দিয়ে দিয়ে এই কোনো নরণচরণ নাই কইছি না। এই আরিফিন আরিফিন ও কেমনে ঘুমাইতেছে এই শুভ এই না এই কাবিলা এই ওঠ 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 ভাইয়া ভাইয়া ওঠ ওঠ ভাইয়া আপনার কি বোবাই নিয়ে দিচ্ছে ভাই এরকম করেন আর কিনলে আর যা বেটা বোবাই ধরছে বোবাই ধরলে কি কথা কইতে পারতাম ভাইয়া ভাইয়া কি সমস্যা? আরে বেটা জেলখানায় তো একলা ঘুমাই নাই বউ ভাই ব্রাদার লয় ঘুমাইছি এখন তগো এখানে একলা ঘুমাইতেছে না এখন তগো লগে ঘুমাবো ওই তোর এনে ঘুমাবো চল ভাইয়া মুই কইতে এসেছি কি যে মুই আসলে একটা পাতলা কম্বল বিছাইয়ে তারপর একটা চাদর বিছাই তারপর শুয়ে পড়ি। আপনি যদি এখানে শোন তাইলে যেটা হইবে আপনার মাজা মোজা সব ব্যথা হইয়া যাবে। আপনি একটা কাজ করেন, আপনি এই যে নেহাল আর এই যে কাবিলা ওগরে মোটা ম্যাট্রেসের উপর হইয়ে পড়েন, তাইলে দেখবেন যে আরামে ঘুমাইতে পারবেন। ম্যাট্রেস ঠিক আছে, জাস্ট ওই আপনার বেড বাগস। কি বেড বাক্স কি সার পোকা ভাইয়া সার পোকা। দেখা গেল আপনি এনে হুইতবেন ভাইয়া সার পোকা রাইতে বেলা আপনার মারে দিছে, সকালবেলা উঠে দেখবেন আপনার এনে হুলিয়ে দূরে যাইব, হেঁটতে না পারবেন, বইতে না পারবেন, উঠতে না পারবেন, বাথরুমে যেতে ভাইয়া। আপনি এক কাজ করেন ভাইয়া, আপনি হেতার বেডে হুতেন, হেতার বেডেও ম্যাট্রেসটা একটু উঁচা লম্বা আছে, আপনি সিঙ্গেল মানুষ উঁচা লম্বা আছে ভাই, আপনি নতুন ম্যাট্রেস। এই আরিফিন ভাই চল আমি ঘুমাবো। ভাই প্লিজ আপনি ঘুমান, কোনো সমস্যা নাই। মানে ওই যে চাদরে একটু গন্ধ তো, ইউ ক্যান স্মেল ইট, চেক করতে পারেন, সমস্যা নাই আর কি। গন্ধ বন্ধ হলে তো ঘুমাইতে পারবো না। এই শুভ সর তোর এনে ঘুমাবো, ফ্লোরে ঘুমাই না আমার অভ্যাস আছে, বেটা জেলে ঘুমাইছে আর তুই চল। ভাইয়া মুই কইতেছি কি আপনি আরিফিনের বিছানায় শোন, তাইলে ভালো হইবে। আরে তুই গিয়া ঘুমা, তুই এক জায়গায় ঘুমা সর। ভাইয়া তোবার বলতেছে, তুই তো ভাইয়ের কথা শুনছেন। এই কাবিলা এই ডাল এই উঠ, ওই আরিফিন ওই উঠ, সকাল হয়ে গেছে উঠ। কি হইছে ভাইয়া, সকাল সকাল ঘুমাইছে আপনারে? আরে ঘুম ভাঙা গেছে। তা আপনার ঘুম ভাঙছেন, আমরা কিতাম আপনি বুড়া মানুষ, আপনার ঘুম ভাঙছে, আপনি উঠে হাঁটবেন না, দৌড়াবেন না, আপনি দৌড়ে আবার উঠবেন না। আরে বেটা জেলখানায় সকাল সকাল উঠতে হইতো, আমি তো উঠে গেছি আর তো ঘুমাইতে পারতেছি না, তোরা ওঠ। তো জেলখানা ভাইয়া আপনি ঢুকছেন বা কিল্লায়, বাইরে হলো বা কিল্লায় ভাই? হ্যাঁ আপনি এটার ভিতরেই দেখতেন, আপনি তো এটারে তো জেলখানা বানাই দেন। এই শুভ এই আরিফিন কিরে উঠতে কইতাছি না, ওঠ। কিরে কাবিলা মন্ত্র পড়তেছিস নাকি? না ভাইয়া
মন্ত্র কিল্লা হরুম ভাই, আমি মুসলমান ভাই, মন্ত্র কিল্লা হরুম। ভাইয়া মোরা এত সকাল সকাল উঠে কি করবো, ডাকতেছেন কে? উঠটা আমার সময় দিবি বেটা। জেলখানায় আগে আগে ঘুম ভাঙতো, সবাই উঠতে যাইতো, আমার তো ঘুম ভাঙা গেছে। যা নাস্তা লয়। ভাইয়া আপনি একটা কাজ করেন, এই যে সামনে একটা হোটেল আছে ওইখানে যেয়ে নাস্তা করেন। আমরা সকালবেলায় সবাই ওইখানে যেয়ে নাস্তা করে আইসে আবার 2 ঘন্টা ঘুমাই। যান ভাইয়া। আমি কি বাইরের খাউন খাই? জেলখানে কি খেতেন? তখন তো ভিতরের খাউন খাইতাম, ভিতরে আসছিলাম না। যা জেলখানাতে খাউন লয় যা। সারা রাত ধরে ভাইয়া যেমন আপনার ট্রাক্টর চালাইছেন ভাইয়া, চালাইছেন আপনার, টায়ার্ড হয়ে গেছি আমরা। মন্ত স্যার ভাই আপনার উপর দিয়ে বুলডোজারও গৌড়ে দিতাম। তাহলে কি হাল চাষ করবো? হাল চাষের যুগ আছে নাকি? ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনি সেলুনে গিয়া চুলটা কাটায় আসেন। সেলুনের ওরা ঠিকঠাক মতো কাটতে পারে না। তুই একটা ব্লেড লয় যা। কি বলেন ভাইয়া, আপনি কি নিজের চুল নিজে কাটবেন? তুই কেটে দিবি? আমি কিভাবে কি? ভাইয়া কি শেভ করায়? ভাইয়া আপনি একটু ওরে বলবেন মোর চুলটা ওই জন্য একটু কাটতে দেয়। হাবু ভাই আমি তো কাটে দিই। সরি দেখছেন ভাইয়া, আমার দাড়িটা শেভ করা হোক, তারপরে তোর চুল কাটতে দেবে। ভাই আমি তো কোনো প্রফেশনাল নাপিত না, আমি তার চুল কিভাবে কাটবো? আমি কোনদিন কাটি নাই কারো চুল। আরে ফির প্রফেশনাল হওয়া লাগবে না, তুই মোরে হিন্দি একটু কাটতে দিলেই হইবে, বুঝছো? ঠিক আছে, তোমার আমি সব কাটতে দেব, সব সাইজ করতেছি। দেখছেন ভাইয়া, ভাইয়া ওই কত মানে গেঞ্জিটা একটু বদলাই আসছে তাহলে। হ্যাঁ ভাইয়া আমি তো পারবো না হাবু ভাইয়েরটা কাটতে, চুল তো আমি কাটি নাই। পারবে পারবে, তোর হাতে জাদু আছে। আস্তে আস্তে জানি তুমি কি ওয়াশরুমে বসে বসে চা খাইছো, এখানে ফাইজলামি করতে আইছো? ভাই চা খাবেন একটু? না, দেখতেছিস না কাম করতেছি। কিছু লাগবে? ঠান্ডা পানি চা? না কিছু লাগবে না। এই ওখানে এখন রয়ে গেছে। হ্যাঁ মোবাইল তোমার দিয়ে করে দেবো কাবিলা। আই কিনলাম ভাই মোবাইল বাইক এদিকে। ভাইয়া ভিতরে রুমে নেটওয়ার্ক খাইতেছে না, ইয়ালে এনে ফোন দিছিলাম ভাইয়া। নেটওয়ার্ক বাথরুমে থাকে, বাসায় নাই? তোর তো কাটা হইতেছে না ভাইয়া, দাঁড়ি দেন। কাম কর। ঠিক আছে, টিস্যু বক্সটা লাগবে, নিয়ে নাও। ভাইয়া যদি ছবিটা পোস্ট করে দেয় ফেসবুকে, দেখ তোর ব্যবসা হইব। ভাই ক্যাপশনে দিবে আমি প্রফেশনাল নাপিত, ভাই ইজ্জত থাকবে। ইজ্জত থাকবো, কাম কর।
তোরে দেই না আলোর মধ্যে আইতেছে। আইয়েন লাল লিপস্টিক কিত্তি লাগাইছিস রাইতের বেলায়? তোমার লাগে তো লাগাইছি। ইরে আনলগার বং ধরিচ্ছে, আমি তোর বঙ্গি গুণের বিশ্বাস করি না। লাগাইছিস তোর খালু গোলাই, তোর খালতো ভাই গুণের লাই কেন? হেতারা রাইতের বেলা তোর ভিডিও কল দিব, তুই এক করি হেতার করে ব্যাটকে তোরে দিয়ে দিবি কেন? তুই তো এক সময় আরে বকো। তোরে বইতে ন কিনলে তুই ভালোবাসার কাম করছিস, যে তোর ভালোবাসার কথা কইতাম, তুই তো করস বকার কাম। ইরে রোকে ইরে ইরে তোর বংশের ভিতরে কি বেগুন বেয়ে আনি? হ্যাঁ, তোর বংশের ভিতরে কি বেগুন গন্ডারে সামরা দিন আল্লাহ বানাইছে তো করে। এত যে আই কইলাম তুই গুণের লগে যাইচ্ছা, হিগুনের লগে মিশিচ্ছা, এইগুনের লগে কথা কইচ্ছা, তারপরও তিলে তুই বারবার কাম এগুন করস কথা আমার। কই তুই আরে জাকিরার দোকানে যাইতে মানা করছো? আই তো জাকিরার দোকানের সামনে দিও যাই না। জাকিরার দোকানে যাওয়া বন্ধ করে দিছো, হ্যাঁ দিতে আরেক বিষ মারি দিছো তুমি। ফার্মেসির দোকানে রতিনার লগে তোর কাম কি আছে? আর কছেন হ্যাঁ তো ফার্মেসির হলা, হ্যাতে ব্যবসা করবে, হেতা ফার্মেসি হলে তোর হ্যাঁ কাম কি? তুই কি ফার্মেসির ব্যবসা খুলছিস না তার লগে? এইটা তো আমি ওষুধ কিনতাম গেছিলাম। কি এর ওষুধ? তুই কি গরু নি? তো 2 দিন পর পর কি এর অসুখ হয় তোর এগুন? গরুরে না 2 দিন পর পর অসুখ হয়? তুই কি গরু নি? আরে ওষুধ লাগলে ওষুধ কিনতাম যাইতাম না অনেক। তোর ওষুধ লাগবে, তোর বড় ছোট যে ওষুধ লাগবে এখন আই তোরা ডাকাতুন হারাই। আয় তুই আরে কইবি আই তোরা ডাকাতুন হারাই, মনে মনে হারাই। তোর কয়টা লাগবে আই তোরা হারাই? ডেলে ডেলে কি তোর হাতের দোকানে যাওয়া লাগেনি? একদিন আম্মার ওষুধ কিনতাম গেছিলাম, আর আরেকদিন আর ওষুধ কিনতাম গেছিলাম। তাই না? একদিন তোর ওষুধ কিনতে যাও, একদিন আম্মার ওষুধ কিনতে যাও। তো এতদিন তোর আম্মা অসুস্থ হয় না, এতদিন তোর আম্মার ওষুধের দরকার হয় না, হেতে কে গেছে? হেতে কি তোরা হারাইছিল নি? তোরে হারাইছিল নি? হ্যাঁ গেছি তো কি হইছে? ফার্মেসির দোকানে রত্নারে তুই চিনসি, হিগার বড় ভাই সোয়েগারে তুই চিনসি। ইগুন 2 ভাই কি পরিমাণ লুচ্চা, তুই ইগুন চিনস? চিনসি সিবি টোকার কথা কই বেড়াই, এটার ভিতরে ছোট প্যাকেট ওকা ঢুকাই দেয়। চিনসি তুই ইগুন রে বেলা যা কোনাইকার। তোরে আই জীবনে ইরে রোকেয়া, তোরা আই জীবনে কোনো ভালো কথা কইতাম না। আর স্টক শেষ হয়ে গেছে, আর গালমাল বেগুন শুকিয়ে গেছে। তোর টেনশনে আই হলা কি মোড়া ছিলাম, অন কি হয়ে গেছে। আর আম্মা আরে দেখলে কান্দি দেয়। তোর লগে আর মিলন হইতো না রোকেয়া, এটা আমি বুঝি গেছি। তোর জীবনে একবার অতন্যা ঢুকি যাইব, একবার জাকিরিয়া ঢুকি যাইব, একবার অতন্যার ভাই সোয়েগা ঢুকি যাইব। কা কিনলে আর টেয়া লাগছি নি? হ্যাঁ, আমি তোর জীবনে ঢুকি কি চৌকিদারে চাকরি লইছি নি? রাইত নাই, দিন নাই, দুপুর নাই, বিকেল নাই, সারাটা দিন ধরে আমি জুত মারি বই থাই। একবার তোর হিয়ান দিয়ে আকাম করো চোখ, একবার হিয়ান দিয়ে আকাম করো চোখ, একবার ইয়ান দিয়ে আকাম করো চোখ। কি হয়েছে তোর সমস্যা কি? আরে তুই একখানা খুলি কবি নি? আরে তুই একখানা ভালোভাবে কই রে কাবিলে আমি তোর লগে প্রেম টেম করতো না, আল্লাহর রসে তুই চলে যা। আমি আল্লাহর রসে তোর সামনে তুমি চলে যাই। তুই কি আগোছনা রাস্তাও সারসা তাই লইব নি? হ্যাঁ, তুই আরে কি ধরি রাস? আমি তোর কাছে আইলে তুই কস জাকির, রতন, সোয়াইগা এগুন করে লইব নি? হ্যাঁ হিরোই আমি কিন্তু অন কান্দে দিও। এরে অ্যাক্টিং ইগুন করিচ্ছা, অ্যাক্টিং ইগুন বাদ দি দে, ইগুন বাদ দি দে। অ্যাক্টিং ইগুন তুই তোর খালুর লগে কর, যে দিকে বিদেশ থায় হিগার লগে কর। হিগা তোর ফার্মেসির জিনিসপত্র হারাইব, বুঝছো? আনলগে সব অ্যাক্টিং খুব করিচ্ছা। আই সারা দুনিয়ার মানুষের লগে করি অ্যাক্টিং, আর তুই আনলগে অ্যাক্টিং করস কেন? বাবুরে তোর কান্দার ভিতর তো অ্যাক্টিং, তোর কান্দার ভিতরে সোয়াইগা সাপ পাইতেছি। সোয়াইগা এমনি কান্দে, অন তুই অন এমনি কান্দুসের বেলা খেতেন কীর্তি গাত মধ্যে জড়াইছো, ভিতরে মনে হয় জামা কাপড় না ইয়ার লাই কেন? দোস্ত শোন, আমি একটা প্ল্যান করছি। কিছু ভাই বাদের ফোন টোন দিয়ে দিলে ওরা আসলে আমরা একসাথে মিলে মাইট টাইট দিয়া ওরা পাঠাই দিই, তাহলে ঝামেলাটা শেষ হয়ে যাবে। এই বেটা সরব একটা আইডিয়া বের করছে, একদম ঠিক আছে। তা করে ডাক দাও, মুইও সবাই মিললে যাইয়ে লাইতে হালার ভিতরে ঘরতে বাইর করে দেবো। আমি ওদের দুজনের সাথে কথা বলছি, তোমার সাথে বলতেছি না। তোমার তো আবার চাচ্চু হয়। এবার এই আরবিন, তুই মরে এরকম খোঁচা দিয়ে কথা বলো কা? এই শুভ খোঁচা মানে নাই তো, সত্যি কথা বলছে, কিন্তু আসলে ওর সামনে গেলে চাচু চাচু। কিরে তোরা একটা সিরিয়াস কথা কইতে যেন বাজায় ফেলাস কিলে তোরা? হ্যাঁ, টপিকের তো বাইরে কোনায় চলে যাস তোরা। এই তোর কোন ভাই বারাদার করে ফোন দিছিস? হেতাকোর কাছে কি কোবাই না জিনিসপত্র আসেনি? কেন লাগবে? না থাকলে নোয়াখালী তুই নিয়ে আইম, নোয়াখালী ভাই বারাদার করে কল দিলে হেতারা নোয়াখালী তুই নিয়ে চলে আইব। আর তো বুঝোস আর তো কোবাই না ছাড়া জমিত না। আমি চিন্তা করছি কোবাই হেতার হাতে হালাই দিই, এর দূর হালাই দিই, যে হাত দিয়ে হাতে আর থাবর দিছে আমি হ্যাঁ হাতটা হালাই দিই হাতে, তারপর আর কাম শেষ। এবার তোরা কোনটা হালাবি তোরা বুঝি। আর মুই একটা কথা কইয়া রাখি, তুমি তোমার ভাই ব্রাদারে বললে দাও মোর জন্য একটা লোহার বেসবলের ব্যাট নিয়ে আসতে, প্রথম হিটটা মুই দাইয়ে করবো। শাশুড়িকে কি বলবা? ওর তো হাত কাটছে, তোর কি হইছে? এ বেটা এ সাতসু মুসু না,
মনে আছে থাপড় মাইরে মোর রকটা ফুলাইয়ে ফেলছে, এখন রক ফুলে রয়েছে। চাচু আদর করতেই পারে, রক একটু হয়তো ফুলাই দিচ্ছে। ইরে তুই বেসবলে ব্যাট দিয়ে কি করবি? চাচ্চুরে নিয়ে হিডাইবি। দেখেছি গিয়ে বেসবলে ব্যাটিং হাতে লইছে, হাতে লই কেউ চাচ্চু আপনি না মারতাম নে মার না চাচ্চু আপনি না কেমনে মারবো? আপনি মুরব্বী মানুষ না, আই উল্টা আর মরে দিয়ে ওই তোমাকে দিয়ে কিন্তু বেসবলের ব্যাট বইরে দেবো, খেপাইও না। বাট সিরিয়াসলি শুনো, যাই প্ল্যান করতেছে সব ইমপ্র্যাকটিক্যাল। মানে বেসবলের ব্যাট কোথাও তো ভরাও যাবে না, আর কাউরে কোপানো সম্ভব না আসলে, কারণ এটা তো আলটিমেটলি আমাদের বাসা। তো আমাদের বাসায় তো আমরা থাকি, কারণ সে ওখানে একটা মেশিন নিয়ে আসে। তোমার 10টা ছেলে আসলো ফ্ল্যাটের মধ্যে, কিছু একটা ঘটনা ঘটলো, সে কারো গায়ে গুলি করলো না, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করলো, পুলিশ আসবে, জানাজানি হবে, আমাদের সবার প্যারেন্টস আছে। বুঝতে পারছো? এই জিনিসটা যেটা সম্ভব না সেটা নিয়ে আসলে এইভাবে মাথামাতি করে লাভ। আমি বুঝলাম না, তোরা কিলের সাইডে চলে যাচ্ছে, তোরা পুরো দায়িত্বটা আমার উপর দিস না, আমি সব ফালাই দিই না, আমি একটা কাপা কাপি লাগাই দিই ভিতরে, সমস্যা কি? মুই খালি চাচু করি না, মনে মনে তারা আব্বু আব্বু বুঝছো? না রে, তোরা যেরকম করতেছ, যেরকম এরকম প্ল্যানিং করতে গেলে এত হারা জীবনে এনেই থাই যাইবো, এতার এই জায়গাতে লড়াই শোনো দেখতে। কাবিলা, জাস্ট 2 দিন হয়েছে তো, একটু ওয়েট করো, আরেকটা দিন যাক। আমি লাগলে আমেরিকা থেকে বোম পাঠাবো, ঠিক আছে? এই আরফিন ভাই ওই তখন নাকি দুপুরবেলা রান্না টান্না হয় না নাকি? কোনো গন্ধ টন্ধ পাইতেছি না। ভাইয়া ম্যাক্সিমাম টাইমে তো দুপুরবেলা আমরা ভার্সিটিতে থাকি, ওইখানে বাইরে খাবার ম্যানেজ করে নিই, শুধু রাতের বেলা আমরা বাসায় সবাই রান্না করে খাই আর কি। হাবু বাসায় থাকে না, ও কি খায়? সে কি খায় এটা তো জানি না। তো জানবি না বেটা, একটা বড় ভাই তখন লগে থাকে, কই খায় কেমনে কি এগুলো খোঁজ দিবি না? হাবু ভাই মনে হয় আগের রাতের খাবারটা গরম করে পরের দিন দুপুরে খেয়ে ম্যানেজ করে। বাসি খাবার খায় বেটা, একটা বুয়া রাখলেই তো এই সমস্ত ঝামেলা জায়গা। ভাইয়া বুয়া তো বাসায় ছিলই রান্না করার জন্য, কিন্তু বুয়া তো রাখা যায় না বাসায় কিছু সমস্যার কারণে। সমস্যা হইব না? তোরা এক একটা যে ক্যারেক্টারের সমস্যা তো থাকবোই। না ভাই, বুয়ার সাথে আমাদের ক্যারেক্টার কোনো জড়িত নাই এখানে, ব্যাপারটা হচ্ছে যে হাবু ভাইয়ের সাথে কারণ। এই কাবিলা, এই শোনো ভাইয়া, ওরা জিজ্ঞেস করে, ভাইয়া শোনো শোনো শুনো কি হইছে? ভাইয়া রে বস। ভাই জিজ্ঞেস করছে যে আমাদের বাসায় বুয়া কেন থাকে না, সেটা জানতে চাইছে, এই বিষয়ে তুই বল। তো এইটার লাই তুই আনে কিলে ডাকছিস, তুই ভাইরে বলতে পারতেছিস না, নাকি ভাই তোর কথা বুঝে না? কোনটা? আমার কথা বুঝে আমি বলতে পারতাম, বাট তুই সুন্দর করে বুঝায় বলতে পারবি, তুই বল। সত্য কথা এখন কইতে পারছ? কইতে পারি, তুই সুন্দর করে বুঝায় বলতে পারবি, ক। ভাইয়া বুয়া থাকবো কেমনে ভাইয়া কন? আপনার ভাই হাবু এত আপনার সামনে বুঝায়, এতে কিচ্ছু বুঝে না, এতে যে ভিতরে কি আপনি এটা খবর রাখেননি ভাইয়া। বুয়া রাইতে তাহলে শান্তি নেই, হেতা মানে ওর ঠেলা বুয়া উগাও টিকে না, যেগুলো আমার ঘরে কাম করে হিগুনও তো টিকেন না ভাইয়া। বুয়া আইব, বুয়ার মতো করে বুয়া কাম করে বুয়া চলে যাবো, মাস শেষে বুয়া টিয়া নিব, তাই তো? ও মা হেতে কিয়া বুয়া ঝাড়ু দিতে গেলেও বুয়ার দিকে রেনি থাকে, বুয়া রান্না করতে গেলেও বুয়ার দিকে রেনি থাকে, বুয়া কাপড় দিতে গেলেও রেনি থাকে, বুয়া কাপড় লটকাতে গেলেও রেনি থাকে। কা কিনলে তোর কি কোনো কাম নাইনি? হ্যাঁ, তুই বুয়ার দিকে কিনলে তাকাবি, হেতে যেমন তাকায় এই ডরে মনে করেন বুয়াও বাগি যায়, বুয়ার আর টিকে না। পুরা বিল্ডিং এর অজ্ঞা বুয়াও টিকতেছে না। ধরুন উপরের তালা যে বুয়া থায়, তোর কোনো দরকার আছে না হেতির কাছে যে হেতির আর প্রশংসা করে হেতির হাত ধরা কোনো দরকার আছে ভাইয়া? জেতারই দেয় হেতারে কামড়ে রান্নার রাত ভালো, এটা কই খাপ করে এত রাত ধরিয়ালে, এটা কোনো কথা ভাইয়া? হ্যাঁ, এভাবে চলতে থাকলে বাংলাদেশের কোনো বুয়া থাকবে নি ভাইয়া। না, ও তো এমন ছিল না। এরকম নয়, আপনি তো জেলে ভিতরে আসছিলেন, আপনি কি এটার খোঁজ খবর রাখছেন নি? আপনি যাওয়ার আগে কি ক্যারেক্টার দিয়ে গেছেন তার? আপনি কি ভালো দেখে গেছেন নি, নাকি একা হাতে আগের তো নিয়ে এরকম? আচ্ছা, আমি জিনিসটা দেখতেছি। ভাই হাবু ভাইয়ের এখানে ডাক দিই, সবার সামনেই দেখেন, কারণ এটা বিচার হওয়া দরকার, বাসা বুয়াও দরকার। জি ভাইয়া।
এতটা ডাক দিয়ে আমরা আমগোর সামনে এতটা দিতেন। কি করলি তুই? না 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 না, ভাইয়া 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 এমনি ভুলে কইয়া দিয়েছি, মুখ দিয়ে বাইরে গেছে। চুপ কর, আচ্ছা কথা বলিস না। শোন ভাইয়া, ওই হাবু ভাইয়ের এখানে ডাক দিই, এটা একটা বিচার হওয়া দরকার। আমাদের বাসায় বুয়া থাকুক, এটা আমরা চাই, একটা সলিউশন হওয়া দরকার। ডাক দিব ভাই হাবু ভাইকে। যা ডাক দে। ভাইয়া দেখছেন নি ভাইয়া, এতক্ষণ আপনার সামনে কইতে হারানো কথা, আই আপনার কথাটা কইলাম। আই বেগুনে সাপোর্ট দিলে বেগুন এনার্জেটিক হয়ে যায় ভাইয়া। এটা তো আর একটা গুণ, আমার একটা পাওয়ার, তাই না ভাইয়া? আর ভাইয়া আর দিকে এরম করি না, তাকে যদি এরম করে একটা সুনজর দিতেন না ভাইয়া, খুব ভালো লাগতো আমার। তুই বেটা যেমন, তোর দিকে অমনেই তাকাই তুই বল। তুই কি ছেড়ি বেটা? সেরে কিনলে ভাইয়া। ভাইয়া পেপার আজকে আপনার কোনো নিউজ টিউজ আইয়ে না? না আজকে হয় নাই, গ্যাসে মশা আইছিল কয়েকটা। আমার সামনে আইব। দাদু ডাকছেন মনে? হ্যাঁ বল। ডাকছে ভাইয়া। বলবেন? বলবো। দাদু কোনো সমস্যা? সমস্যা না ভাইয়ের তো সমস্যাই। তোরা যা। ভাইয়া আপনার আঙ্গুলের সামনে এত একটা দেন না ভাই, মানে সরি ভাই ভুলে গেছে। আপনার আঙ্গুলের সামনে এত একখানা বুঝে কেন, আমরা একটু সাপোর্ট দিই আপনারে। তোরা যা। ভাই আপনার থাকলে কি খুব সমস্যা হবে? আরে বেটা বড় ভাই কথা হইব, যা। তোদের যাইতে বলছে, যাও না কেন? বসে আছো, দেখেন ভাই বিষয়টা, বুয়াটা দরকার। আবার কথা বলে। দেখছেন দাদু অসভ্য ছেলে বলে। বলেন দাদু। তুই বলে বুয়াগো রান্নার হাত দেখতে চাস? হয় দাদু, বুয়াদের হাত দেখি, রান্নার হাত, হাতের রেখা দেখলেই বোঝা যায় আসলে দাদু কেডা ভালো রান্না করে। তাই একটু হাত দেখি। দেখ আমার হাত দেখ, আমি ভালো রাঁধতেও পারি, ভালো থাপড়াইতেও পারি। কোনটা চাস? দাদু আপনার হাত তো শক্ত লুহার মতো, কিভাবে দেখ? কি করলি? তোর জ্বালায় বেটা এই বাসায় বুয়া থাকে না, আইলে হাত দেহ চলে যায়। এই বাসায় বুয়া লাগবো, কালকার থেকে এই বাসায় বুয়া থাকবো। হয় দাদু, আমিও তো চাই একটা পার্মানেন্ট বুয়া, যে বুয়া মনে করেন রান্নার ঘরের পাশেই থাকবে দাদু। তাহলে রান্নার হাতটা একটু ভালো করে দেখতে পারবো দাদু। বুঝছি তোর চরিত্র ভালো নাই রে। বুয়া থাকবে, পার্মানেন্ট না। 2-3 ঘন্টার লাগে ছুটা বুয়া আছে না, ওটি 2-3 ঘন্টার লাগে আইসা রান্দা বাইন্দা চলে যাইব। ওই টাইমে তুই বাসায় থাকতে পারবি না। বুয়া চলে গেলে বাসায় আসবি, বুঝছস? বুঝছি, কিন্তু দাদু যে রান্না করবে তার হাতটা দেখবো কি কইরে? আবার হাত দেখতে চাস? না দাদু। হ্যালো। রেহানা, কতদিন পর তোমার সাথে কথা হইতে আছে। হাই, তোমার সাথে অনেক দিন ধরে কথা হয় না। তুমি কেমন আছো? আছি তো ভালোই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। হলো, তোমার একটা সুসংবাদ দেব। কি হয়েছে আবার? বিয়া করবা নাকি? আরে বিয়ে করবো তো বিদেশ থেকে ফেরত আসার পরে। এখন হইলো অন্য সুসংবাদ। কি সুসংবাদ? আমাদের বাসায় আবার কাজের লোক রাখবে। ভালো তো, নতুন কাজের বুয়া রাইখা নাও। তুই কি বলো না বলো, অন্যজনকে নেব কা? তুমি তো আসছো। আমি কি কাজের বুয়া? দূর, তুমি কাজের বুয়া হবা কা? তুমি তো মোর মনের বুয়া। আমি মনের বুয়া না? তা না,
তুমি তো আমার বউ। বিয়া করার খবর নাই, খালি বউ 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 করে। আরে করব, তুমি বুঝো না কেন? আরে তোমার তো বলছি বিদেশ থেকে ফেরত আসার পরে তুললাম। চলে গেছে টয়লেটে। হয় সালাম আব্বা। শুভ, কি খবর তোর? এটা মুই আছি আর কি, ভালো আছি আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক চলতে আছে। পড়ালেখা ঠিকঠাক করতে আসো? জি আব্বা, এই তো সামনের সপ্তাহে পরীক্ষা, মুই একদম মনোযোগ দিয়ে পড়ালেখা করতে আছি। ঠিক আছে, ঠিকঠাক মতো পড়াশোনা করবি। আর ওই কাবিলার ডে টাহা পাঠাই দিতে আসি এ মাসের। আমার কাছে ডাইরেক্ট পাঠাই দিলেই তো হয়, আবার কাবিলার কাছে পাঠাইতে হয় নাকি? তোর কাছে কে পাঠাম? প্রত্যেক মাসে যেরাম পাঠাই সেইরকমই পাঠাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপনি যেমন তোর চান ওইভাবে পাঠাইতে থাকেন। আর তুই তো এই ঈদে আইলি না, একবার একটু আয়, দেখা করিয়া যা মোর সাথে। বাড়িতে আসবি না? আব্বা, আপনি যে হুটহাট কন মোরে বাড়িতে আইতে, মুই আবো কেমনে? হ্যাঁ, মুই আপনারে কইলাম না আগামী সপ্তাহে মোর পরীক্ষা, মুই যদি এখন বাড়িতে যাই তাহলে তো মুই প্রত্যেকটা সাবজেক্টে ফেল করব। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা শেষ করিয়া চলে আয়। আচ্ছা ঠিক আছে আব্বা, মুই পরীক্ষা শেষ করে চলে আসবো নি। আর শোন, উল্টোপাল্টা কিছু খাওয়াবো সব। আব্বা, আপনি কি ভাবেন মুই কি ঢাকা শহরে খালি উল্টাপাল্টা খাওয়ানোর লেগে আইছি? হ্যাঁ, আপনার একটা মান মর্যাদা আছে। মুই যদি এখানে ঢাকা শহরে বইয়ে উল্টাপাল্টা খাই, এই বরিশালের মানুষজন যদি দেয়, তারা যাইয়ে আপনারা কইবে না যে শুভ ঢাকা শহরে যাইয়ে উল্টাপাল্টা খাইয়ে জীবনটা শেষ করে ফেলছে, তখন কি আপনার মান সম্মান বাড়বে না কমবে? মুই কি এটা বুঝি না? মুই তো আমার ভার্সিটিতে পড়ি, মুই তো বড় হয়েছি, মুই কি আপনার সম্মান নষ্ট করতে পারি কন? আরে শুভ, খুব ভালো লাগতে আছে তোর কথা শুনিয়া, খুব ভালো লাগতে আছে। পরীক্ষা শেষ করিয়া চলে আসিস। হ্যাঁ আব্বা, মুই চলে মনে। ও আব্বা, আপনাদের কই মুই কিন্তু এবার একা আসবো না। তুই একা আসবি না কে? এই, তুই কি বিয়ে শাদী হচ্ছ নাকি? আয়। আব্বা, আপনি এটা কেমন তোর কথা বললে ফেললেন? যা মন চায় তাই বললে ফেলেন। মুই বিয়া করবো কেমনে? মোর কি বিয়ার বয়স হয়েছে? মোর নাক টিপ দিলে এখনো দুধ বের হয়, আর মুই বিয়া করবো? তুই যে কইলি তুই একা আসবি না, এরপরে তুমি জিগেইলাম। আরে আব্বা, মুই কইতে আছি পরীক্ষা শেষে যে মুই বাড়ি আসবো, মোর সাথে মোর বন্ধু কাবিলা, আরিফিন, নেহান, হাবু ওরাও আসতে পারে। ওদের মোর বাড়ির কথা অনেক বলছি না, এর জন্য ওরা বলছে ওরাও আসতে পারে। ও ঠিক আছে ঠিক আছে, লই আসিস। আর তুই সাবধানে থাকবি, ঠিক আছে? আচ্ছা আব্বা, আপনি দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ডাকছি শোনস রে, বল। হ্যাঁ বল। কানের তো এটা খোল। অফ করা শোনা যাচ্ছে সব। এক ডাকে হলোস নাই, তিনটা ডাক দিতে হইছে। কানের মধ্যে দুটা বিচি দিয়ে রাখছিস, খোল। দেশের বাইরে একটু ফোন করতে হইব। আমি যে বাইরে এসে আমার অনেক ভাই ব্রাদার জানে না, ওরা তো দেশের বাইরে থাকে, যোগাযোগ করতে হইব। এখন হয়েছে কি, আমার ক্রেডিট ফুরাই গেছে। তোর কাছে ক্রেডিট আছে, ট্রান্সফার করে যাব? ভাই আসলে ওই আইএসডি কল করবেন তো, আইএসডি কলের কত ব্যালেন্স নাই আসলে। তাহলে বাইরে যা, বাইরে গিয়ে একটা লোড টোড পাঠা, নাকি সেটাও পারবি না? ঠিক আছে যা। আচ্ছা ভাই, আমি কত পাঠাবো? 500? হ্যাঁ, 500 দিলে হবে। স্ট্রেটলি একটা কথা বলি। স্ট্রেট আবার কি কবি? আমি থেকে 5,000 টাকা দিচ্ছি, আপনি এখান থেকে চলে যান। চলে যান মানে? মানে আপনি এখন এইসব যে ভাঙ্গামা করে এইসব চিলাচিলি করে সবার কাছ থেকে খাবেন তো। আচ্ছা 5,000 টাকা না, আই উইল পে ইউ 10K, প্লিজ লিভ। 10K? 10K মারাস? আমি ফকির নি বাটা, তোর কাছে ভিক্ষা চাইতে আইছি? হ্যাঁ, আবার তোর মতো বেটা শত শত পোলা পাইন আমার নামে চান্দা উঠায়, খবর আছে তোর? 10K মারাইতে আইছে।
এটা দে, হেডফোন দে। ভাই একটু সাপোর্ট করবেন আরে সাপোর্ট করুক না করুক আমি বুঝুম, দে খোল। যা, সাপোর্ট করবো না, যা। এইগুলো মাথায় ঢুকতে না, এটা কাড়ি লইব। এই বেটা স্যার যদি দেখতে পারে তাহলে বুঝছো। দেখতে না কিরে কি হয়েছে? হ্যাঁ কি হবে? কি কি কিছু না, দেখছে না পাগল নাকি? হ্যাঁ আমাকে থাপড় দিবে কেন? এমনি ওই হেডফোনটা রাখে দিচ্ছে, মানে চাইছে আমি দিছি, মানে আর না দিলে তো ঝামেলা। দিয়ে দেবেন, দিবি আমার এরকম হেডফোন আছে। আর লোকটা পাগল টাইপের, মানে মাথায় ঝামেলা আছে। কি এর ঝামেলা? এতে পুরা বন্ড, পুরা বন্ড। এতে এতে মনে করেন দাম দা লাভ হইয়া না আছে, আর যত মনে হয়। আর না না, মানে আমার মনে হয় না, মানে না মানে এরকম না, মানে এইটা ইন্টেনশন না, অন্য কোনো ইন্টেনশন হতে পারে, বাট টাকাটা ইন্টেনশন না। দেখো ইরে ইরে, তুই সোর্স আছে সন্ত্রাসী কতগুলো লোকে তুই থাকছিস জীবনে? হ্যাঁ, কয়টারে চিনস তুই? মুই আর কাবিলা যে পরিমাণ হ্যান্ডেল করছে এগুলা। শোনো শুভ, তুমি কি হ্যান্ডেল করছো তা সবাই দেখছি, ঠিক আছে? আরে বাবুরে, এতারে দেই বোঝা যায়। এতে ম্যানুয়ালের ডাকনা চুরি করে জীবনে ক্যারিয়ার শুরু করছে। এতে এতে জীবনে বহুত কিছু করছে। মেয়েদের ভ্যানিটি ব্যাগ টানছে, অনলাইনকে মোবাইল টোবাইল চুরি করছে, কোত্তা কাপড় ফাঁকে ফেলে এটাও চুরি করছে। হেতার তুল মনে আবু শিখছে। তোমাকে চট্টর মারছে নাকি আবার? আমাকে চর কেন মারবে? আমি তো চর আমার খাবার মতো কাজ করি নাই। হ্যাঁ তাও ঠিক, তোমার আমার মানে নাই, কিন্তু চর খাইছে বরিশাল আর নোয়াখালী, দিছে গালে তালি। যে হাতে ডইলে ডইলে খাও, তুমিও সর খাইবা দেখো। এত ব্যাট খাইছে রে, এত ব্যাট খাইছে, এত সব দিছে। ওর চরটা নেই আলো। তাই আছে কেন? এই এই নিলো চরটা বেশি পড়ছে জোরে। আর ডাবল চর দুইটা খাইছে, খেয়াল করো না? মুই এতটুকু নেয়াল বুঝতে পারি যে তুমি অনেক বেশি বুদ্ধিমান। তাই নাকি? বরিশালের চেয়ে বুদ্ধি হওয়া সম্ভব হয় বেশি। আরে সব দিছে দেখুন আসছে। হ্যাঁ শুনো 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 বরিশাল, শুনো শুনো, বরিশাল যদি এটা দেশ হইতো তাহলে আমেরিকার চেয়ে বেশি থাকতো, ঠিক আছে? নগর বরিশাল একটা আলাদা রাষ্ট্রই, বুঝবা নে পরে। হ্যালো আরিফিন, কেমন আছো? জি ভালো। বাসায় মগজ রান্না করছি, বাসায় এসে খেয়ে যাও। তো মগজ রাঁধছেন তো কি হইছে? আমরা আমাদের ফ্ল্যাটে মগজ রান্না করে খাইতে পারি না? ফ্ল্যাটে তো খাওই, তোমার আব্বু বলছিল আরিফিনকে আসতে বলো, আমরা সবাই একসাথে খাই। ওটা আব্বুকে স্পেশাল করে খাওয়াই দেন। দেখেন এই অ্যাক্টিং না ভালো লাগে না, ফেক অ্যাক্টিংটা সবসময় ভালো লাগে না। আপনারা আব্বু না বলে আপনার জীবনে কল দিতেন না, মানে আলগা পিরিয়ডটা দেখায়েন না, কলটা দিয়ে না। ফোন দিলে কি হইছে? তোরা যে ব্যাক করতে হবে এমন কোনো কথা আসেনি, ব্যস্ত আসছিলাম, ইয়েলো ব্যাক করতে পারি না। আমি তো বুঝতেছি না তুমি আমার লগে এরকম মাইন্ড করে রইছো কিল্লাই। আমি সরি বলছি তো। তুই এরম সরি, তোর লোক আর পরিচয় পর ধরে কত হাজারবার কত লক্ষবার তুই আরে কইছস, তোর নিজের মনে আসেনি? হ্যাঁ রোকেয়া, তুই আর মনে তুই উড়ে গেছস রে। তোর প্রতি আমার আর কোনো ফিলিংস, কোনো বিশ্বাস আমি নতুন করে আর জমাইতে হাইতেছি না, আসলে হাইতেছি না। তুই যা জাকিরের দোকানে গান বইতি কা, তোর ফোনে নেট নেই, তুই ইউটিউবে গান শুনতে পারছ? হ্যাঁ, তোর যদি ফোন দরকার হয় তোর আরো দামি ফোন কিনে দিম, তুই এই ফোনে তুই ইউটিউবে ঢুকবি, ঢুকি তুই গানে না শুনবি। যা, তোর প্রতি আমার আর বিন্দু মাত্রার কোনো ফিলিংস নেই রে রোকেয়া। তুই আর বহুত মনে কষ্ট দিয়ে লাইছস, এর মনে কষ্ট আরো অন্য কেউ দিলে হিগানে দুনিয়াতে রাখতাম না। তুই তো রোকেয়া, এলাই তো আর কাবিল এটা হারাইয়েন না। আমি কি কারো লগে টাঙ্কি টুঙ্কি মারি নাকি? আমি তো খালি তোমার আশায় বই রইছি, তুমি কবে নোয়াখালী আইবা, কবে আমগো বিয়ে হইব। না, তুই কারো লগে কোনো কিছু করস না। বেগুনের লগে তার শত্রুতা, বেগুনে আর কাছে মিছা কথা বানায় বানায় কই যা তোর নামে কেন?
তুই ঈদের সময় যাওয়ার লগে করছস এটা মনে করলে তো তুই লজ্জা আরে ফোন দিতে হাইতি না পাইতি এলাকার প্রত্যেকটা ছোট ভাই প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা বড় ভাই আরে ফোন দিতে তোর আপডেটটা আরে জানায় তুই বলে ঘরের তুন বাইরস কলেজে যাওয়ার সময় হলাইনের দিকে তাকাস টাঙ্কি মারস চোখ টিপি দেস এই করস এই করস এই দোকানে বইস এই দোকানে বইস ইরে রোকেয়া তোর কি লজ্জা শরম আল্লাহ দেয় না উনি হ্যাঁ তুই যে আল্লাহকে প্রেম করস এটা তো 2-4 জন মানুষ জানে না আর আমার মান সম্মান থাকবো না তুই যে এরকম করস অনায় তোর বিয়ে করুন কিনা হে ব্যাপারে তাই টেনশনে হয়ে গেছি আই কিচ্ছি এটা কইবা তো দেয়া যাবে আর বিয়ের দিন হলো গায়ে আরে কইব যে রোকে এলাকান প্রেম আসছিল প্রেমের সময় হেতিরে খাই দিছি হেতাই কি করুম হেতাই পারুমনি আর এতজন মানুষের সামনে মান সম্মান রাখতে হারুমনি পারুমনি রোকেয়া আই কোনোদিন এমন কোনো কাম করি না তুমি হুদাহুদি আরে লই ডাউট করো এর ও বুঝছি আমি এখন তোমারে সাদি ফোন দিছি তো ইয়ালাই অন তোমার কাছে ভালো লাগে না তুই যে কিরকম এটাই দেখছি তুই যে কিরকম এটাই ঢাকা শহরে শুনছি আজ যে তুই নোয়াখালী থাকতাম তোর এই গোপন খবরগুলো আমি নিশ্চয়ই জানতাম না ঠিক আছে নি তুই আর রোকে এখনো ফোন টোন দিচ্ছা আমি তোর লোক কথাবার্তা কইতাম চাই না তুই তোর মতো তুই তো যা কেরিয়ার হলে ভালো থাক আমি আর ঢাকা শহরে আসি আমি আম মতো করে ভালো থাক তুই আর বেদিশা করিচ্ছা রে রোকে আর বেদিশা করিচ্ছা আমি এমনি অর্ধেক হাগলে রয়েছি তোর জ্বালা আমি আরো হাগলে যাই আমি আর টিকতাম হিকতাম না তুই আর ফোন টোন দিচ্ছা আরে কথা শুনো না আমি সরি বলতেছি তো আচ্ছা শুনো বিদেশ তো না খালু আনলাই লং স্কার্ট শর্ট স্কার্ট হারাইছে আইগুন হরি কোন হোয়াটসঅ্যাপে তোরে কিছু ছবি হারে তুমি সো আর কেরম লাগে আর ধ্যান লাগতো না তুই টপ সেকেন্ড হরে তুই তোর খালুর সামনে দিয়ে আট এটা রোকে তুই এরকম ফুলছিস কেমনে রে হ্যাঁ আই তোরে নোয়াখালী রাখিলাম চিকন সাকন তুই এর মোড় হইলি কেমনে মোড় হইছিস বিয়েতে বেডিকন নাই কেমনে রে মোড় হইছিস আরে কয়দিন একটু পাসপোর্ট বেশি খাওয়া হচ্ছিল কোন দোকানে ফাস্টফুড খাইছিস তুই কে খাওয়াইছে তোরে ফাস্টফুড তুই আরে গুণ শিখাস কেন মনে করছিস আমি গুণ বুঝি না বিয়ে করার আগে মাইয়ারা থাকে একরকম বিয়ে করার পর মাইয়ারা আরেক রকম হয়ে যায় না তোর চেহারা শুরু তোর বডি ল্যাঙ্গুয়েজ সেরকম হয়ে গেছে একটা মাইয়া আছে ভাইয়া এই যে 3-4টা খালু আছে বেগুনটা আমরা উঠা দিতে বাইর বিনি ভাইয়া আমরা জিনিসে আনবি বেগুনে ভরে দিতে বাইর বিনি আরে না রে ভাই তার মেশিন থেকে তার ব্যাগ বস্তা যা আছে সব নাই কিচ্ছু নাই বাসা সব নিয়ে চলে গেছে ওই হোম ডেলিভারি লিখে টাকা দিব গা ভাই না তো আগে তো কিছু নাই হোম ডেলিভারি হার্ডলি কত হবে আমাদের 125 টাকা করে পড়বে 500 টাকা বেশি দেবো তাও যাই তো ভাইয়া ডাক্তারে কইছে ওষুধের মুখা খুললে ওষুধের হাওয়া চলে গেলে ওষুধের আচ্ছা আমি দেখবো সেটা আমি দেখবো আপনি সামনে নিয়ে আসেন ভাই এটা কিন্তু মানে ওর ওষুধ আমান বা ওর না হ্যাঁ ওর একটা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং